بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة এই আয়াতের উপর আলোচনা। আমি মুহতারাম হুজুরকে হুজুরের গুরুত্বপূর্ণ আলোচনা জনতার উদ্দেশ্যে উপস্থাপন করার জন্য মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে বাআদব অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله حمدا يليق بجلاله وكماله سبحانه وتعالى له الحمد في الأولى والآخرة وهو على كل شيء قدير. اللهم إنا نشهدك ونشهد ملائكتك وحملة عرشك وجميع خلقك أنك أنت الله لا إله إلا أنت فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يا
الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد পড়েন بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه در في شان तेरी कतरों को दरिया कर दिया दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया बलगल उला बिकमालिही كشف الدجى بجماله حسنت جميع خصاله अगर ना होती ये फूल के बुलबुल का तरन्नुम भी ना हो चमनदहार में गलियों का तबस्सुम भी ना हो बलगल उला बिकमालिही كشف الدجى بجماله
حسنت جميع خصاله ঐতিহ্যবাহী 15তম মরহুম মাওলানা আব্দুর রশিদ রহমতুল্লাহ আলাইহির স্মরণে মালুমঘাট আল হাসনাইন সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত 3 দিন ব্যাপী মোবারক 15তম তাফসীরুল কোরআন ও দোয়া মাহফিল আজকের এই তৃতীয় দিবসের সম্মানিত সভাপতি মুহতারামি ওয়া মুকাররামি আলহাজ হযরত মাওলানা আকম সাদিক সাহেব হাফিজাহুল্লাহ ওয়া রাআহ সাহেবজাদা মরহুম পীর সাহেব আব্দুর রশিদ রহমতুল্লাহ আলাইহি সাবেক অধ্যক্ষ আমজাদিয়া রফিকুল উলুম ফাদিল ডিগ্রি মাদ্রাসা চকরিয়া মুহতারাম মুকাররমের জন্য আমরা দোয়া করছি আল্লাহ যেন ওনাকে দ্বীনের জন্য হায়াতে তয়্যিবা দান করেন, পড়েন আমিন। 3 দিন ব্যাপী ঐতিহাসিক আজকের এই মোবারক আয়োজনের সমাপ্তি লগ্নে উপবিষ্ট হাজারাত উলামায়ে কেরাম, ফুদালায়ে আযম, মুরব্বিয়ানে কেরাম সহ নবজাগরণের অগ্রদূত, আজকের এই মাহফিলের তারুণ্যের উচ্ছ্বাস, দিক দিগন্তের দিকপাল তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইয়েরা, পর্দার অন্তরালে শ্রবণরতা হয়ে শুনছে আমার মা এবং বোনেরা, সকলকে এক যুগে জ্ঞাপন করছি সর্বশ্রেষ্ঠ ইসলামের অভিবাদন। উহাইয়িকুম বিতাহিয়াতিল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে মহান মালিক আজকের এই মুবারক মাহফিলে আসার, বসার, বলার, শোনার তৌফিক দান করেছেন, মালিকের আলিশান দরবারে নত শিরে অবনত চিত্তে শুকর গুজারি আদায় করছি। সবাই মিলে পড়ছি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। আমার মনে হয় এই সাইডের আওয়াজটা খুব সুন্দর হয়েছে, কিন্তু এই সাইডের আওয়াজটা অনেকটা ঘাটতি ঘটেছে। সবাই মিলে একযোগে একখানা ডর হরি হন না আলহামদুলিল্লাহ। এখন ঠিক আছে তো আলহামদুলিল্লাহ। এখনো আমি দেখতে পাচ্ছি অনেকে এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছেন। তৃতীয় রজনী, আজকের শেষ রজনী। খুব বেশি লম্বা সময় আপনাদেরকে আমি কষ্ট দেওয়ার সুযোগ আমার নেই। অল্প সময়ে স্বল্প কথায় আজকে সূরা আল বাকারা এর 208 নং আয়াতে কারিমা আমাকে বলা হলো তাফসীর করার জন্য। আমরা এই আয়াতটাকে ঘিরেই আজকে আপনাদের সামনে কথা বলবো ইনশাআল্লাহ। পড়েন। নবীজির নামে একটা বার দুরূদ শরীফ পড়ছি, মনোযোগ সহকারে মহাব্বতের সবটুকু উজাড় করে দিই। প্যারা হাবিবের নামে একটা বার পড়ছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ছেন? না পড়লে আরেকটা বার পড়েন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা যারা বসছেন আমার সামনে 50% শুনে কারা কারা চলে যাবেন হাত উঠায় দেখান। এই শ্রোতা আজকের মাহফিলে না থাকলেও চলবে। আচ্ছা, 50% যদি আপনারা শুনে চলে যান, মাহফিলটা 3 দিন ব্যাপী আজকে শেষ রজনী, সফল না বিফল? বিফল। পুরোপুরি বিফল না হলেও 50% তো বিফল। এবার এই মাহফিলে যারা বসছেন 60-70 নয় 80% পর্যন্ত শুনে কারা কারা বাড়ি যাবেন হাত উঠায় দেখান। এই জন্যই 54 বছরে আমাদের তেমন কোনো পরিবর্তন হয়নি। যে জায়গায় কইছে ওই জায়গায় মারছেন।
এবার আর এরকম হাউতাশে আমরা হাত দেখতে চাই না। এবার আমরা দেখতে চাই ওই সমস্ত মর্দে মুজাহিদিনদেরকে যারা 54 বছর ধরে অপেক্ষায় ছিল। সব দেখা শেষ, সামনে আওয়াজ উঠবে আল কোরআনের বাংলাদেশ। সুবহানাল্লাহ। 16টা বছরে আমার কাছে মনে হয় জালেমরা কিছু নিয়ে যেতে পারে নাই, তাকবীর পর্যন্ত আমাদের গলায় রয়ে গেছে, ঠিক কিনা বলে? কিছু নিতে পারে নাই, পুরোপুরি ব্যর্থ। খাসিরা খুসরানুম মুবিন। ডাইরেক্ট তারা একেবারে ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। নারে তাকবীরের স্লোগান পর্যন্ত তারা কেড়ে নিতে পারে নাই। আজকে নারায়ে তাকবীর স্লোগান দিয়ে আমরা প্রমাণ করলাম 80% শুনে আমরা চলে যাব না। কত পার্সেন্ট? একখানা ডর হরি হন না, কত পার্সেন্ট? দেখি 100% কারা কারা শুনবেন। বুঝে শুনে হাত তুলেন, কোনো ছুটি নেই কিন্তু, নন স্টপ জার্নি চলবে। দেখি কে কে শুনবেন। পিছনে একজন এখনো হাত উঠে নেয়, ইভেন ন থাকিব বাজে। মাশাআল্লাহ, এবার হাতগুলো নামা। চলুন আমরা আজকে ডাইরেক্ট তাফসীরের দিকে প্রবেশ করি। অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين। সূরা বাকারার 208 নং আয়াতে কারীমা আমরা তেলাওয়াত করেছি। বলেন কত নম্বর আয়াত? এই আয়াতে কারীমার তাফসীর যদি শুনে যেতে পারেন, খায়রুল লাকা মিন আন তুসাল্লি আলফ রাকাত, 1000 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে, এর চাইতে বেশি সওয়াব যিনি বান্দার আমলনামায় দিয়ে দিবেন তিনি কে? একটা আয়াতের তাফসীর যদি আজকে শুনে যেতে পারেন, 1000 রাকাতের চাইতে বেশি সওয়াব বান্দার আমলনামায় আল্লাহ দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সবাইকে ডাক দেন নাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারেরা, ঈমানের দাবিতে যারা সত্যবাদী হবে, আল ঈমান আস-সাদিক, নির্ভেজাল ঈমান যাদের হবে, আল্লাহ তাদেরকে ডাক দিয়ে বললেন, পরিপূর্ণ রূপে ইসলামে প্রবেশ করো, শান্তির মধ্যে প্রবেশ করো। পরিপূর্ণভাবে যদি প্রবেশ করেন, ঈমানদার হয়ে পূর্ণ স্থানে যদি প্রবেশ করেন, শয়তানের পদাঙ্ক যদি আপনি ছেড়ে দেন, প্রকাশ্য দুশমন শয়তান থেকে যদি দূরে থাকেন, আপনাকে পরিপূর্ণ ইসলামে একদিকে মালিক প্রবেশ করাবেন, অন্যদিকে চক্ষু বন্ধ হতে দেরি হবে, যিনি মাফ করতে দেরি করবেন না তিনি কে? সাদ বিন মুআয ইসলাম গ্রহণ করলেন 30 বছর বয়সে। আওয়াজ করে বলা লাগবে, কত বছর? ইসলামে প্রবেশ করতে বলছে আল্লাহ তাআলা। সাদ বিন মুআয ইসলাম গ্রহণ করেছে 30 বছর বয়সে, হায়াত পেয়েছিলেন 36 বছর।
ইসলাম গ্রহণ করার পর তিনি বাঁচলেন কত বছর? মাশাআল্লাহ, কি সুন্দর মনোযোগ। 16 বছর নেই ইবে কি হতে নবজির বাজে ইতি হতে 16 বছর, ইতি আর পুরানা ভাই তো চিনুন না? আলহামদুলিল্লাহ, আমি এলাকায় আসছি আজকে থেকে 10 বছর আগে এই মাহফিলে। আর এই 10 বছরের ভিতরে আবার অনেকগুলো মাহফিল, ওনাদের বাড়ির মাহফিলও আমি গেছি। আপনারা আমার সবাই খুব আপন মানুষ। বলেন, সাদ বিন মুআজ ইসলাম গ্রহণ করার পরে বাচ্চা কয় বছর? তাহলে এবার একটু হিসাব করে বলেন, ইসলামের বয়স কত? মাত্র 6 বছর। 6 বছর শুধু ইসলাম মেনেছে মানার মতো, নবীজির সঙ্গে জিহাদে অংশগ্রহণ করেছে, রণাঙ্গনে গিয়েছেন, জীবন বাজি রেখে রণাঙ্গনে জিহাদের ময়দানে প্রাণান্তকর লড়াই করেছে। 6টা বছর পরে যখন ইন্তেকাল করেছে, নবীজি নজর করে দেখে ইহতাজ্জা লাহু আরশুর রহমান, আরশে আজিম কেঁপে উঠেছে, আকাশের দ্বারগুলো খোলা হয়ে গেছে, অজর ধারা রহমত নাজিল হয়ে গেছে। আল্লাহ নবী এত তাড়াহুড়া করে যাচ্ছেন সাদকে একবার দেখার জন্য, সাদ বিন মুআজকে দেখার জন্য এমন ভাবে যাচ্ছেন অন্যান্য সাহাবীদের জুতার ফিতা ছিঁড়ে যাচ্ছে। আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম বলে, ওগো নবীজি, এত তাড়াহুড়া করে কেন যাচ্ছেন? নবীজি বলে, আমার মনে হচ্ছে আমার সাদকে আল্লাহর ফেরেশতারা এসে আমি নবীর আগে গোসল দিয়ে দিবে। সুবহানাল্লাহ, একটু জোরে। সাদ বিন মুআজকে সাহাবায়ে কেরাম দেখার জন্য নবীজির সঙ্গে যাচ্ছে। নবীজি বলতেছে ফেরেশতারা গোসল দিয়ে দিবে। আল্লাহর নবী হাজির হয়ে গেলেন, নিজ হাতে গোসল করা দিলেন, নিজ হাতে নবীজি গোসল করা দিয়ে আদরের পরশ মাখায়া দিয়ে কাফনের কাপড় জড়ায় দিয়ে সাদ বিন মুআজকে আল্লাহর নবী নিজে জানাজার নামাজ পড়াবে। খুব আস্তে আস্তে নবীজি হাঁটতেছেন। কেন আস্তে আস্তে যাচ্ছেন? একজন দুইজন না, 70,000 ফেরেশতা আল্লাহ নাজিল করে দিয়েছে। সাদকে এত পরিমাণ আমার আল্লাহ ভালোবেসে ফেলেছে। কত হাজার ফেরেশতা? জানাজার নামাজ পড়াইতে গেছেন আমার নবী নিজে। জানাজার নামাজ শেষ হয়ে গেল, নবীজি আমার নিজ হাতে কবরের মধ্যে শোয়া দিলেন। বাপ যেমন সন্তানের কবরের দিকে ফিরে ফিরে তাকায়, বারবার বাপ যেমন কবরের দিকে ফিরে ফিরে তাকায়, নবীজি এইভাবে কবরের দিকে তাকাচ্ছে। হঠাৎ করে কি যেন মনে হয়ে গেল, দুইটা চোখ দিয়ে বেয়ে বেয়ে পানিগুলা ঝরছে। নবীজির মুবারক দাড়িগুলো গড়িয়ে পানিগুলা ঝরে ঝরে পড়তেছে। নবীজির এই কান্না দেখে সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেছে। এত পরিমাণ নবীজি কেন কাঁদতেছে? নবীজি বলতেছেন, শোনো, আমার সাদকে যখন কবরে রাখা হলো, চতুর্দিক থেকে মাটি আসছে চাপা দেওয়ার জন্য। আমি নবীর বড় মায়া লেগে গেছে। যখন চোখ দিয়ে পানি ঝরতেছিল, আল্লাহর বড় মায়া লেগে গেছে। সাদের কবরটাকে নবীজির কান্নার কারণে যিনি বড় বানায় দিয়েছেন তিনি কি?
এবার আমার প্রশ্ন আপনাদের কাছে, উনি ইসলাম গ্রহণ করে ইসলামে পরিপূর্ণ প্রবেশ করছে, এই প্রবেশ করার বয়স জানি কত ছিল? মাশাআল্লাহ, একখানা ডর হরি হন না, কত বছর? 6 বছর ইসলাম মানার কারণে যদি আরশে আজিম কেঁপে ওঠে, 6 বছর ইসলাম মানার কারণে 70,000 ফেরেশতা যদি আসে, 6 বছর ইসলাম মানার কারণে আকাশের দ্বার খুলে যদি রহমত আসে, আপনি আমি যদি মানার মতো ইসলাম মানি, চক্ষু বন্ধ হতে দেরি হবে, যিনি মাফ করে দিতে দেরি করবেন না তিনি কে? এখন আর কেউ কবরের ভিতরের দৃশ্য দেখবে না, আর কারোর জন্য সুযোগ নেই। যদি কোনো পীর বলে আমি কবরের ভিতরের দৃশ্য দেখেছি, তাহলে এটা ভাউতাবাজি, ভুয়া কথা বলছে। কেউ আর কবরের দৃশ্য দেখবে না। নবীজি বলেছেন, যদি তোমরা দেখতা, আল্লাহ তাদাফানু, দাফন কাফন সব ভুলে যেতাম, পাগল হয়ে যেতাম, দুনিয়ার সব ভুলে যেতাম, সংসার সন্তান সব ভুলে যেতাম। কবরের দৃশ্য আল্লাহ গোপন করে রেখেছেন, গোপন রেখে আমাদেরকে বারবার যিনি প্রস্তুত হতে বলেছেন তিনি কে? এখন আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করি, পরিপূর্ণ ইসলামে ঢোকার মানে কি। মন খারাপ করবেন না তো? মনে হয় মন খারাপ হয়েছিল। আমাদের কি মনে হয়? মন খারাপ হবো না হইব? যারা আমার সামনে বসা আছেন, মা বাইনা দাফফাতাইন, এই কোরআনের পৃষ্ঠার ভিতরে যা আছে, এই সব পৃষ্ঠা যদি আপনি মেনে নেন, ইসলামে পরিপূর্ণ দাখিল হলেন। কিছু মানলেন, কিছু বাদ দিলেন, তার মানে পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতে পারেন না। ঠিক তো? একখানা বেশি আসতে গিয়ে ঠিক নেই। এবার পরিপূর্ণ প্রবেশ করবেন কেমনে? 8টা পয়েন্ট নিয়ে আপনাদেরকে বলি। وَأَنِحْكُمْ بَيْنَهُمْ بِمَا أَنزَلَ اللَّهُ। একটা পয়েন্ট করে মুখস্থ করেন। আল্লাহ বলেন বিচার হবে কোরআন দিয়ে। আওয়াজ করে বলতে হবে বিচার হবে কি দিয়ে? এখন আপনি পরিপূর্ণ ইসলামে যদি প্রবেশ করে থাকেন, 54টা বছর হয়ে গেল, স্বাধীনতার এতগুলো বৎসর পার করে ফেলেছি, 92% মুসলমানের এই দেশে আল্লাহর কোরআন দিয়ে একটা আইন প্রতিষ্ঠিত হয়েছে, এমন কোন আইন কি আছে? তাহলে বোঝা যায় আমরা কি পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে পেরেছি? মাশাআল্লাহ, একজন অলরেডি ছুটি নিয়ে ফেলাই, আনাতুল নিজে আইব না ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর, ইন্না শ্রোতা, মাশাআল্লাহ। তাহলে এবার একটু আপনারা বলেন, আমরা কি কোরআনের একটা আইনও বাংলাদেশে এস্টাবলিশ করতে পেরেছি? পারিনি। যদি একটা আইনও এস্টাবলিশ করতে না পারেন, তাহলে আপনি বুঝে নেন পরিপূর্ণ ইসলাম এখনো আমরা বুঝি নেই। তোমার ঠিক তো এই কয়জনে না, বাকিরা কি বলেন? আমরা এখনো মনে করি মসজিদের ভিতরে কোনো রাজনীতি চলে না। আপনি তাকায় দেখেন, মাথার চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত যদি সংশোধন হয়, তাহলে রাজনীতি প্রবেশ করার মধ্য দিয়ে পার্লামেন্ট সংশোধন হয়ে যাবে। এই কোরআনের আলো যদি ঘরের ভিতরে জ্বালানো হয়, ঘর সংশোধন হবে। এই কোরআনের আলো যদি মাদ্রাসায় জ্বলে, মাদ্রাসা সংশোধন হবে। এই কোরআন যদি মানুষ পড়ে, মানুষ সংশোধন হবে। এই কোরআন যদি পার্লামেন্টে যায়, পার্লামেন্ট সংশোধন হবেই হবে, হবেই হবে। এই জন্য অনেকেই চায় না এই কোরআন দিয়ে পার্লামেন্টটা চলুক, শরিয়ার আইন কায়েম হোক, অনেকে চায় না।
অনেকে মনে করে শরিয়া দিয়ে চলবে না। আমি পরিষ্কার ভাবে মাহফিলে বলতে চাই, আজকের মাহফিলে শুনে রাখেন, এই দুনিয়ার ভিতরে 5টা শাসন আসবে। আঙ্গুলটা উঁচা করে কোন কয়টা? একখানা ডরহরি। মাশাআল্লাহ, মনে করে করে এটা অন্তরের মধ্যে লিখে লিখে নিয়ে যান। মাশাআল্লাহ, আরেকজন তো ছুটি নিয়ে ফেলে। মাশাআল্লাহ, না উনি সামনের দিকে আসছে, লোক ভালো, আলহামদুলিল্লাহ। এবার একটু আমার সাথে সাথে তাকায় বলেন, পৃথিবীতে শাসন আসবে কয়টা? একটা একটা করে মুখস্থ করেন। তাকুনু ফীকুম আন-নবুওয়া, তোমাদের মধ্যে আসবে নবুয়তের শাসন। নবীদেরকে আল্লাহ শাসক বানায় দিবে। আমার নবী শেষ নবী হিসাবে শাসক ছিলেন, শাসন করেছেন। নবীজি দেখায় দিয়ে গেছেন শাসন কেমনে করে। তিল পরিমাণ কারো উপরে জুলুম করেন নাই, সামান্য কাউরে ঠকান নাই। আল্লাহর নবী যে বিচার করেছেন, অন্য কোনো কিছু দিয়ে বিচার করেন নাই। যে কিতাব দিয়ে বিচার করেছেন, কিতাবের নাম কি? আচ্ছা বলেন তো, এই কোরআন আমাদের হাতে এখন আছে না নাই? তাইলে পৃথিবীতে আর কোনোদিন নবী আসবে না। নবুয়তের সেই শাসন, নবীওয়ালা শাসন শেষ। দ্বিতীয় নাম্বার শাসনে চলেন। সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজিন নবুওয়া, এই জমিনের ভিতরে খুলাফায়ে রাশিদিনদের শাসন আসবে। আল্লাহর নবীর খলিফারা শাসন করবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মিলে 29টা বছর শাসন করলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পূর্ণ সময় নিয়ে 32 বছর 6 মাস শাসন হয়েছে। পৃথিবীর ইতিহাসে সবচাইতে নির্ভেজাল শাসন তখন দেখা দিয়েছে। 1 টাকার দুর্নীতি কেউ করে নাই। কোন খ্রিস্টান প্রমাণ দিতে পারে নাই 1 টাকার দুর্নীতি হয়েছে, কেউ বলতে পারে নাই। আর 16 বছরে আপনাদের এলাকার লোক, নামটা না বললাম, না 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 আপনাদের নামটা না নিলাম, কারণ আপনাদের অপমান লাগিবে তো বাজি। এটা যে পরিমাণ টাকা এই বাংলা থেকে মেরে দিয়েছে, ওই টাকাগুলো যদি শুধু আপনি 1000 টাকার নোটে যদি আপনি রূপান্তরিত করেন, 337 বছর ধরে প্রত্যেক দিন যদি ভাত খাওয়া বাদ দিয়ে 2 কেজি করে আপনি চাবায়া খান, 337 বছর লেগে যাবে 1000 টাকার নোট গিলে খাইতে। কি ঠিক? ইন বেটিক কান্নানি ঠিকটা কি? আচ্ছা, এইরকম টাকা খাইছে ঈদের ছিলেন না আপনারা? এবার একটু আপনারা চিন্তা করেন, দেশে কই নিয়ে গেছে তারা। বেগম পাড়ায় তোমরা যারা বাড়ি করেছ, এই সব টাকা জনগণের টাকা। উন্নয়নের নাম করে যে লুটপাট চলেছে, জনগণ সেটা ভুলে যায় নাই। তার মানে বোঝা যায় 16 বছরে তাদের যদি শুধু দুর্নীতির কথা লেখা হয়, আমার মনে হয় মাদ্দাল বাসার, মানুষের চোখ যত দূর পর্যন্ত যায়, লিখতে লিখতে কলম সেখানে গিয়ে ফোরায় যাবে, এরপরেও মনে হয় লেখা শেষ হবে না। অনেকে মনের মধ্যে বেশি দুঃখ পাই, হ্যাঁ? তাহলে এই ছবি একটু চিন্তা করে দেখেন তো দেখি, শুধু বাংলাদেশের যে পরিমাণ টাকা মেরে দিছে, শুধু এই দুর্নীতির ফিরিস্তি যদি আপনি লেখেন, পুরা এ মাঠ বরাবর হয়ে যাবে এটাকে খালি দুর্নীতি আর দুর্নীতি, দুর্নীতি আর দুর্নীতি। ঠিক নেই? আজকে যদি আপনি শাসন বিবেচনা করেন, নবীজির নবুয়তের শাসনের পরে খিলাফতের শাসন, এরপরে নবীজি জানায় গেলেন
আরেকটা শাসন আসবে 3 নম্বরে, সুম্মা তাকুনু মুলকান আদান, খিলাফতের পরে জমিনের ভিতরে শাসন আসবে, শাসনের নাম হবে রাজতন্ত্র। আওয়াজ করে বলেন কি তন্ত্র? এখন রাজতন্ত্র পৃথিবীতে নাই বললেই চলে, কয়েকটা দেশে আছে। রাজতন্ত্রের পরে পৃথিবীর ভিতরে মারাত্মক একটা শাসন আসবে। 4 নম্বরে নবীজি বলেন, সুম্মা তাকুনু মুলকান জাবরিয়া, স্বৈরা শাসন আসবে, আলেমদেরকে জেলে দিবে, নির্দোষ মানুষকে ফাঁসি দিবে, নির্বিচারে মানুষকে গুলি করে হত্যা করবে। ঠিক কিনা বলো? এরকম শাসন কি দেখছেন না না দেখছেন? দরহরি হন না, দেখছেন না? এটা আমাদের স্বচক্ষে আমরা দেখেছি। আমাদের প্রিয় আল্লামার মতো আলেম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি, যার হাত ধরে মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে, দিনের পর দিন যিনি দিনের দাওয়াত দিয়েছেন, 13টা বছর নির্বিচারে জেলখানায় ওনাকে রাখা হয়েছে। দেশের শ্রেষ্ঠ সন্তানদেরকে ফাঁসির কাস্টে নেওয়া হয়েছে। তারা দুনিয়ার কারোর সামনে কাঁদে নাই পর্যন্ত, চোখের পানি পর্যন্ত ছেড়ে দেখায় নাই। তারা একজনের কাছে কেঁদেছে, তিনি কে? যেখানে রক্ত ঝরেছে সেখানে বিজয় হয়েছে, যেখানে রক্ত ঝরেছে সেখানেই বিজয় আসছে। আজকে আমাদের কাছে মনে হয় জালেমদের এই পতনের অনন্য কারণ মুসলমানদের আত্মত্যাগ আর কোরবানির কারণে জালেমরা টিকতে পারে নাই। সুতরাং এরপরে আমাদের জন্য অপেক্ষা আছে একটা শাসন। নবীজি বলে গেছেন 4 শাসনের পরে আরেকটা শাসন আসবে। আল্লাহর হাবিব বলছেন, সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজি নবুওয়াতিন। আবার আল্লাহর কোরআন নবীর সুন্নাহ অনুযায়ী একটা শাসন আসবে। দিক দিগন্তে প্রান্তে প্রান্তে মেঘের কালো আভা সরে যাবে, সূর্য নতুন করে উদিত হবে। আমরা আশা করতে পারি আগামীর সূর্যোদয় হবে আল কোরআনের সূর্যোদয়। যদি এটার সঙ্গে আপনারা ঐক্যমত পোষণ করেন, এখনই অঙ্গীকার নেওয়া লাগবে, আর কাজকে আমাদের সঙ্গী বানায় নিতে হবে পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতে। কয়টা? জোরে কোন, আর জোরে। আপনারা কি ক্লান্ত হয়ে গেছেন? তাহলে একটু জোরে সরে বলেন তো আল্লাহু আকবার। এই 8টা কাজ আজকে আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করব। খুব বেশি সময় না, 10-15 মিনিট একটু কষ্ট দিই। ঠিক আছে না? মনে মনে ঠিক আছে তো ইনশাআল্লাহ? এবার একটা করে আপনারা গুনে গুনে হাতে হাতে নেন। 1 নম্বরে বিচার করা লাগবে, ও আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। বিচার করা লাগবে কোরআন দিয়ে। আওয়াজ করে বলেন কি দিয়ে? তাহলে কোরআনের বিচারকে আপনারা সবাই চান? মুসলমানের সন্তান সবাই চায়? আপনারা সবাই চান? আচ্ছা, কোরআনের বিচার যদি আপনি না চান, তাহলে আপনি কয় নম্বরের মুসলমান হলেন? না 2 নম্বর না, তো এটা নম্বর নাই। তাহলে চিন্তা করেন, আল্লাহর কোরআন দিয়ে বিচার হোক, এই কথাটা কার? দেখেন, আমাদের ছোট ছোট বাচ্চারা মিলে এনসিপি করছিল। আমি নিজেও আজকে বলি যে এনসিপি মাশাআল্লাহ আমাদের রক্তের উপর দাঁড়ায়া, যেই ছেলেরা সুন্দর সুন্দর দাবি দেওয়া নিয়ে, যাদের মুখে স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস, আমরা এই জমিনে জাস্টিস কায়েম করব। ঠিক কিনা কোন? ন্যায় ইনসাফের মূর্ত প্রতীক যেই ছেলেদের হওয়ার কথা ছিল, আজকে তাকায় দেখেন, গতকালকে একজনের লাইভ দেখলাম, মুনতাসির মামুন নাম, মনে হয় না মুনতাসির মাহমুদ নাম। সে দেখলাম লাইভের মধ্যে এসে আরেকজন নেতার বিরুদ্ধে কথা বলতেছে। অল্প সময়ের ভিতরে দুর্নীতির অভিযোগ একটার পর একটা করে যাচ্ছে। 1 ঘন্টার লাইভ সে করেছে। পুরা লাইভের ভিতরে কার কত টাকার দুর্নীতি সেগুলো সব পেশ করতেছে।
এখন তাকায় দেখবেন তাদের মিছিলের ভিতরে তেমন লোকবল নাই। ঠিক তো কয় না? বিষয়টা কি এমন হওয়ার কথা ছিল? যারা আমাদের দেশের জন্য এত ত্যাগ তিতিক্ষা কোরবানি করেছে, তারা আমাদের বুকের মধ্যে সব সময় তাদের জন্য জায়গা থাকার কথা ছিল। কেন নাই? কারণ আপনি যদি খুব অল্প সময়ের ভিতরে নিজের রং পাল্টায় ফেলেন, আল্লাহ কিন্তু ঠিকই আপনার কাছ থেকে মুখ ফিরায় নিবে। ঠিক কিনা বলে? এই জন্য আমার ভাইয়েরা 2 নম্বরের টার্গেট হাতে নেওয়া লাগবে। ওয়ালা তাত্তাবিউ আহওয়াহুম, মন গড়া কোন নিয়ম চলবে না, মন গড়া কোন নীতি চলবে না, মন গড়া কোন বিচার আমরা দেখতে চাই না। ঠিক কিনা বলে? এটা কোরআনের কথা। তাহলে মন গড়া কোন বিচার আমরা দেখতে চাই না। বিচারপতি মানিককে ঈদের কথা মনে আছে না নাই? কদিন আগে ঈদের দেখলাম একেবারে আল্লাহর ওলি ডুললে হয়ে গিয়ে এই চেহারা টেরা সব চেঞ্জ হয়ে গেছে, মুখের মধ্যে সুন্দর দাড়ি। তো ছেলে পেলে পাশে দাঁড়ায় বলতেছে, চাচা আমরা কিন্তু জুলাই যোদ্ধারা এখনো আছি। এরে যেই নাস্তা দিয়েছে সিলেটের মধ্যে, এই নাস্তা যদি চিটাগাংয়ের লোকজন পাইতো, আর চকরিয়া কক্সবাজারের লোক, ফেকুয়ার লোক, সাতকানিয়ার লোকেরা যদি পাইতো, তাহলে নাস্তার পরিমাণ আরো বেশি হতো। ঠিক কিনা কম? কেন তারা এইরকম বর্তমান সময়ে এত নির্লজ্জ বেহায়া হওয়ার পরেও এখনো আমরা তাকায় দেখি অনেকে এগুলাকেই সমর্থন করে। আজকে কেন সমর্থন করে? কারণ আমরা মন গড়া বিচারকে পছন্দ করি, আল্লাহর কোরআনের বিচার আমাদের পছন্দ হয় না। ঠিক কিনা বলে? 3 নম্বরে প্রিয় ভাইরা আমার, ওয়াহদারুহুম আন ইয়াফতিনুকা আন বা'দি মা আনজালাল্লাহু ইলাইক। কোরআন বলছে নবী সতর্ক হওয়া লাগবে, কাফেররা যেন কিছু ঢুকায় দিতে না পারে। সতর্ক থাকা লাগবে, কোনো কিছু যেন তারা ঢুকায় দিতে না পারে। আজকে তাকা দেখে রন্ধ্রে রন্ধ্রে ষড়যন্ত্র করে আমার ইসলামকে তারা ধ্বংস করতে চায়। রন্ধ্রে রন্ধ্রে চক্রান্ত চলতেছে। জুলাই সনদ, এই সনদের রন্ধ্রে রন্ধ্রে কিছু ছোট্ট 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 ফাঁক আছে। এর মধ্যে একটা ছোট্ট ফকর হচ্ছে, তারা সেইখানে লিখছে বহু সংস্কৃতি। বহু সংস্কৃতি বলে ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে ট্রান্সজেন্ডারকে তারা প্রতিষ্ঠিত করেছে। বহু সংস্কৃতি বলে তারা লেসবিয়ানকে প্রমোট করেছে। গে নামক আল্লাহর গজব সমকামিতাকে তারা প্রমোট করেছে। বহু সংস্কৃতির নাম দিয়ে সমকামিতাকে যদি প্রমোট করা হয়, এই জুলাই সনদ বাস্তবায়ন হবে না, হবে না, হবে না। এরকম ষড়যন্ত্র এখন দেখবেন চলতেছে, চলবে। এগুলো নিয়ে যদি আপনাদেরকে সজাগ না করি, আল্লাহর আদালতে আমাদেরকে জবাব দিতে হবে। আল্লাহ জানায় দিলেন সতর্ক থাকা লাগবে। আজকে আমি আপনাদেরকে বলবো, মালুমঘাটের ভাইয়েরা সতর্ক থাকবেন। আমরা এমন কোন নেতার নেতৃত্ব মানব না যারা কাদিয়ানী কা মুসলিম ঘোষণা করে না, মুসলমানদের আদর্শ বোঝে না, তারা আমার নেতা হতে পারে না। আমার নেতা তো তিনি হবেন যিনি ইসলামের পক্ষে থাকবেন, সতর্ক থাকবেন, ঢাল হয়ে থাকবেন, আগ্রাসন বিরোধী প্রত্যেকটা কাজের ভিতরে তিনি প্রথম কাতারে থাকবেন। ওই লোকটা হবে আমার আপনার নেতা। ঠিক কিনা বলেন? 4 নম্বরে প্রিয় ভাইরা আমার, ফাইন তাওয়াল্লাউ ফাআলাম আন্নামা ইউরিদুল্লাহু আইয়ুসিবাহুম বিবা'দি যুনুবিহিম। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, এরপরও যদি ঘাড় তেরামি করে, ঘাড় যদি ঘুরায় নেয়, দিনের দাওয়াত থেকে যদি দূরে সরে যায়, অচিরেই জেনে রাখো আমি আল্লাহ তোমাদেরকে পাকড়াও করব,
বড় বড় অন্যায়ের জন্য না, ছোট ছোট অন্যায়ের জন্য যিনি পাকড়াও করে ফেলবেন তিনি কে? বাংলাদেশে আশঙ্কা আছে বড় ধরনের একটা ভূমিকম্প হবে, 9 মাত্রার ভূমিকম্প। কয় মাত্রা? একখানা ডর হরি হন না। আপনারা তো এটা বলতে চাইলেন না, কেন বলতে চাইলেন না? হুজুর, আমরা তো কক্সবাজারের কাছাকাছি, এখানে ভূমিকম্প আবার কোত্থেকে আসে? ঢাকা শহরে যদি একটা 9 মাত্রার ভূমিকম্প হয়, বাংলাদেশটা 100 বছরের জন্য পিছায় যাবে। এই দেশটা 100 বছরের জন্য পিছায় যাবে। আমি বলতেছি, আপনারা আজকে শুনে রাখেন, প্রতিনিয়ত এই দেশে একটার পর একটা ভূমিকম্প আসে, বছরে অনেকগুলো ভূমিকম্প হয়, কিন্তু আল্লাহর কেমন যেন আবার দয়া লাগে, ভূমিকম্পটা আল্লাহ উঠায় নেয়। কেন উঠায় নেয়? ওই যে কিছু গোলাম প্রতিনিয়ত আল্লাহর দ্বীনের কথা বলে, আল্লাহর দ্বীন চর্চা করে, পরিপূর্ণ ইসলামে প্রবেশ করার চেষ্টা করে, হাফেজে কোরআনরা রাত জেগে কোরআন তেলাওয়াত করে, তাহাজ্জুদ গুজারি আল্লাহর গোলামরা আল্লাহর জন্য দাঁড়ায় যায়, তাদের চোখের পানির কারণে আযাব গজব যিনি উঠায় নেন তিনি কি? আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন সুম্মা লা ইয়াতুবুনা ওয়ালা হুম ইয়াযাক্কারুন। প্রত্যেক বছর একবার কিংবা 2 বার আযাব আসে, এরপরে আমি আল্লাহ আযাব উঠায় নেই। তোমরা আমার দিকে ফিরে আসো না, তাওবাও করো না। আপনি আমি যদি বেনামাজি থেকে নামাজি হই, আপনি আমি যদি বেপরদা থেকে আমাদের স্ত্রীদেরকে পর্দানিশীন বানাই, হারাম খেতাম হারাম যদি বর্জন করি, ইসলামে যদি প্রবেশ করি, আমার আপনার কারণে আযাব গজব যিনি উঠায় নিবেন তিনি কে? 4 নম্বরে আল্লাহ বলতেছেন, এরপরও যদি ঘাট তেরামি করো, অচিরেই আমি আল্লাহ ধরবো। ঘাট তেরামিরে আপনাদের এলাকায় কি বলে? ঘেরা ঘেরা কর। কি হদ্দে? ঘেরা হদ্দে না? আচ্ছা, এরকম ঘেরা আছে না নাই? দিনের দাওয়াত দিলেই যারা মুখ ফিরায় নেয়, আল্লাহ তাদেরকে বলেন, খবরদার, যদি মুখ ফিরায় নেও আমি আল্লাহ অচিরেই ধরবো। বারবার ধরতে গিয়েও যিনি ছেড়ে দেয় তিনি কি? করোনা ছিল এই দেশে, মনে আসেনি? কিরকম অবস্থা হয়েছিল একটু চিন্তা করেন। আমি নিজে তারাবির নামাজ পড়তে গেছি মসজিদে, আমাদের নিজেদের আত্মীয় স্বজন যেই মসজিদে তারাবি পড়ায় ওইখানে গেছি। এরপর আমার দিকে বলতেছে, হুজুর আপনার ঢুকতে দেওয়া যাবে না। আমি আকাশের দিকে তাকায়া চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছিলাম, আল্লাহ, তারাবি ছাড়া কেমনে থাকি? আমি চলে গেলাম বাসার ছাদের উপরে, সেখানে কয়েকজন নিয়ে তারাবি পড়া শুরু করলাম। আমি তাকায় দেখি শুধু আমার ছাদ না, আশেপাশের সব ছাদগুলার উপরে লোকেরা 3 জন 4 জন করে দাঁড়ায়া আল্লাহর কোরআনের তেলাওয়াত করে করে তারাবির নামাজ পড়তেছে। জোরে কোন আল্লাহু আকবার। এই দেশে করোনা এসে তেমন কিছু হয় নাই। কেন হয় নাই? এই জন্য হয় নাই, আল্লাহ পাক এ দেশের মানুষকে বড় ভালোবাসে, অসংখ্য গোলামদেরকে ভালোবেসে যিনি মাফ করে দিয়েছেন তিনি কে? অথচ পরিসংখ্যান বলতেছিল, ডাক্তাররা বলেছিল, বড় বড় চিন্তাবিদরা বলেছিল, গবেষকরা বলেছিল, জায়গায় জায়গায় লাশ পড়ে থাকবে, ধরার মতো লোক থাকবে না। আমার দেশে এমন হয় নাই। পার্শ্ববর্তী দেশ ভারতের ভিতরে লাশ পোড়া দিতে না পেরে লাশকে পানির ভিতরে ছেড়ে দিয়েছে, নদীর ভিতরে ভাসায় দিয়েছে। আমার দেশে রহমতের চাদরে ডেকে অসংখ্য গোলামদেরকে যিনি মাফ করে দিয়েছেন তিনি কি? এবার আসেন 5ম নম্বর শুনেন।
কষ্ট হইতেছে আপনাদের? আর কয় মিনিট শুনবেন? না বাজি সারা রাতের ওয়াজ হয় নকরির এ আর আধা ঘন্টা, একটা লোকের আধা ঘন্টা ছুটি নেই, 12:30টার দিকে আপনাদের কাছ থেকে বিদায় নিব ইনশাল্লাহ। কন্যা মাশাআল্লাহ সবাই আছেন? জোরে একটু ডাক দিয়ে এখন আল্লাহু আকবার। এই পৃথিবীতে শাসন আসবে কয়টা? 1 নাম্বার নবুয়ত। কে কে কইছেন দেখি নবুয়ত? হ্যাঁ যে মাশাআল্লাহ আলেম ওলামারা বলে ফেলছে। এবার সবাই মিলে বলেন 1 নাম্বার শাসন কি? 2 নাম্বারটার নাম কি? লিল্লাহি তাকবীর। এই যে মাশাআল্লাহ এই দিকের কয়েকজন লোক মুখস্থ রাখছে। এবার সবাই মিলে বলেন 1 নাম্বারটার নাম কি? 2 নাম্বারটার নাম কি? 3 নাম্বারটার নাম কি? রাজতন্ত্র। 1000 বছর ধরে রাজতন্ত্র চলছে, এখন প্রায় শেষ। 4 নাম্বারটার নাম কি? মাশাআল্লাহ এটা সবার মনে আছে, দেখি ফেলাই না আমরা। 4 নাম্বারটা স্বৈরাচার। এরপরে 5 নাম্বারটা কি? আবার নতুন করে আসবে কোরআন সুন্নাহ দিয়ে পরিচালিত, কোরআন সুন্নাহর সেই সময়ের আদর্শ অনুযায়ী পরিচালিত হবে দেশ। জোরে কোন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, যতজন আজকের মাহফিলে আসলেন, 5 নাম্বার আমাদের করণীয় বলছিলাম ইসলামে পরিপূর্ণ প্রবেশ করার জন্য। 4 নাম্বারটা পর্যন্ত এসেছি। যারা ঘাড় ঘুরায় নিবে, ঘাড় যিনি মটকায় দিবেন তিনি কে? ঘেরা ঘেরা হইলে আল্লাহ সোজা করে দিবে। 4 নাম্বার শেষ, 5 নাম্বারটা শুনেন। وَإِنَّ كَثِيرًا مِنَ النَّاسِ لَفَاسِقُونَ। কার কথা? জোরে একটু ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন নিশ্চয়ই অধিকাংশ লোক হবে লাফাসিকুন, ডাইরেক্ট ফাসিক হবে অধিকাংশ লোক। 1 জন 2 জন না, অধিকাংশ ফাসিক বেশি হবে। আজকেও তাকায় দেখেন অধিকাংশ লোকেরা এখনো মনে করে কোরআন দিয়ে রাষ্ট্র চলবে না। ঠিক নেই? অধিকাংশ লোক মনে করে আরে কোরআন দিয়ে কি রাষ্ট্র চলে নাকি? এক সময় মহিলারা মনে করতো কোরআন দিয়ে আবার রাষ্ট্র চলে কেমনে। এখন মা বোনদের ভিতরে যে গণজোয়ার উঠছে, আমার মনে হয় এদেশের নারী পুরুষ মিলে এক কথা বলবে, আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলবে ইনশাআল্লাহ। মা বোনদেরকে এখন আর বুঝায় সুবিধা করা যাচ্ছে না। আগে এক সময় মা বোনদেরকে বোঝানো হইতো আর এই সমস্ত মোল্লা মৌলবী এরা যদি কোরআন দিয়ে রাষ্ট্র চালায় উপায় কি হবে। এখন সবাই বুঝতে শিখেছে আল্লাহর কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালিত হয় এই দেশের চিত্র পাল্টে যাবে। শুধুমাত্র পার্লামেন্ট পাল্টাবে না, অলিতে গলিতে চাঁদাবাজি, দান্দাবাজি, দর্শন, ছিনতাই, রাহাজানি সব বন্ধ হয়ে যাবে। এই জন্য এখনই সময় কোরআনের দিকে আসা। জোরে বলেন কোন দিকে আসা? আওয়াজ করে বলেন কোন দিকে আসা? আল্লাহ বলেন এই নাফারুম মিনান নাস, 2-3 জন বিরোধিতা করবে তা বলে নাই। ফারাদুম মিনান নাস বলেন নাই। কিছু মানুষ বিরোধিতা করবে তা বলে নাই। অধিকাংশ লোক বিরোধিতা করবে। অল্প সংখ্যককে যিনি বিজয়ী বানায় দিবেন তিনি কে? এবার ছোট্ট 2টা উদাহরণ নেন হাদিস থেকে। মাদ্রাসার তালিবুল ইলম যারা আছেন, অনেকের টাইম লম্বা হয়ে গেলে মাদ্রাসার গেট বন্ধ হয়ে যাবে। হুজুররা ইনশাআল্লাহ আপনারা আজকে একটু কষ্ট করে ছাত্রদেরকে সময় দেন, একসাথে তাদেরকে নিয়ে যান, পরেন ইনশাআল্লাহ। এবার আপনারা মনোযোগটা আমার দিকে দিয়ে হিম্মত নিয়ে মাহফিল থেকে ওয়াদাবদ্ধ হন। অধিকাংশ লোক
আল্লাহর কোরআনের বিরুদ্ধাচরণ করলেও আপনি বিরুদ্ধে যাবেন না। অল্প সংখ্যক দিয়ে যিনি বিজয় দান করবেন, বিজয় দিবেন তিনি কে? আল্লাহ। উদাহরণ নেন প্রিয় ভাইয়ের আমার, মুতার প্রান্তে যায়েদ বিন হারেসাকে নবীজি পাঠিয়ে দিলেন, আব্দুল্লাহ বিন রাওয়াহাকে সেনাপতি বানায় পাঠিয়ে দিলেন, জাফর বিন আবি তালেবকে নবীজি সেনাপতি বানায় পাঠিয়ে দিলেন। 3000 সাহাবী মুতার প্রান্তে চলে গেল জর্ডানে। রোমকদের সঙ্গে লড়বে মুসলমানেরা, 2 লক্ষের সঙ্গে লড়বে। মাত্র 3000 সাহাবী, 1,97,000 সৈন্য বেশি তারা। মুসলমানেরা মাত্র 3000। এই 3000 সৈন্য নিয়ে মুসলমানেরা যখন গমন করেছে, পেট পিঠের সঙ্গে লেগে গেছে ক্ষুধার জ্বালায়। পেশাব করলে রক্ত আসে, পেশাব বন্ধ হয়ে গেছে। প্রচন্ড তৃষ্ণার্ত, পিপাসার্ত হয়ে গেছে। সেই যুদ্ধের প্রান্তে লড়াই যখন লেগে গেছে, যায়েদ বিন হারেসা শহীদ হয়ে গেছে, আব্দুল্লাহ বিন রাওয়াহা শহীদ হয়ে গেছে, জাফর বিন আবি তালেব প্রাণান্তকর লড়াই করতে করতে প্রথমে ওনার হাত কেটে ফেলেছে। ডান হাত থেকে বাম হাতে কালেমার পতাকা উঁচা করে ধরেছে, বাম হাতে তরবারি দিয়ে আঘাত করেছে, হাতটা কেটে গেছে। 2টা হাত নাই, হাতের কবজি দিয়ে কালেমার পতাকা উড্ডীন করে রেখেছে। 2টা হাত গোড়া থেকে কেটে ফেলেছে। সেই সময়ে আব্দুল জাফর বিন আবি তালেব নিজের দাঁত মোবারক দিয়ে কালেমার পতাকা উড্ডীন করে ধরে রেখেছে। একটার পর একটা তীর এসেছে, আহ বলে শব্দটা পর্যন্ত উচ্চারণ করে নাই। না জানি কালেমার পতাকা জবান থেকে শব্দ বের হওয়ার দ্বারা কালেমার পতাকা না জানি মাটিতে পড়ে যায়। কালেমার পতাকা মাটিতে পড়তে দেয় নাই। খালিদ বিন ওয়ালিদ ওই যুদ্ধে দায়িত্ব নিয়েছেন। একটা না, 2টা না, 9টা তরবারি ভেঙে গিয়েছে কাফেরদেরকে মারতে মারতে। ছোট্ট একখানা ছুরি ছিল ওনার হাতে, ইয়ামানি ছোট্ট ছুরি। এই ছুরি দিয়ে কাফেরদেরকে মেরেছে, একটা একটা করে কাফের এমন ভাবে মেরেছে, মেরে মেরে স্তূপ করে ফেলেছে। এরপরে যিনি মুতার প্রান্তে 3000 সাহাবীর বিপরীতে 2 লক্ষ রোমক সৈন্যবাহিনী, সেই সময়ের পরাশক্তির বিরুদ্ধে মুসলমানদের পরিপূর্ণ হিম্মতের কারণে যিনি বিজয় দিয়েছেন তিনি কি? নবীজি দেখতেছিলেন জাফর বিন আবি তালেব আল্লাহর জান্নাতের ভিতরে জাফর তাইয়ার 2টা হাত ইসলামের জন্য গোড়া থেকে কেটে ফেলছে, শহীদ হয়ে গেছে। নবীজি দেখতেছিলেন জাফর তাইয়ার আল্লাহর জান্নাতের ভিতরে জান্নাতি ডানা আল্লাহ লাগায় দিয়েছে, আল্লাহর জান্নাতটা ঘুরে বেড়াচ্ছে। জোরে কোন আল্লাহু আকবার। শুধু তাই নয় আমার ভাইরা, আজকের মাহফিলে যারা আসলেন, হারাম বিল মিনহার নবীজি পারস্যে পাঠালেন দাওয়াত দিতে গেলেন। আসলিম তাসলাম যেই আয়াতের তাফসীর আজকে শুনতেছেন,
উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো। এর আগের দাওয়াত হচ্ছে আসলিম তাসলাম। আমি আপনাদেরকে লিখে দেখাই, কষ্ট হবে আপনাদের? আর বেশিক্ষণ লাগবে না। আর এই ধরেন 5-7-10 মিনিট না 1 ঘন্টা না বাজ কি কথা। মাশাআল্লাহ, পিছনের ওই রেজলে হতে আধা ঘন্টা রেজল না, ও কমরউদ্দিন কয় আধা ঘন্টা। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। এই দেখেন কি দাওয়াত দিছে। পরিপূর্ণ প্রবেশের আগের দাওয়াতটা হচ্ছে এই দাওয়াতটা, প্রথম দাওয়াত, প্রাথমিক দাওয়াত। শেষ পর্যন্ত দেখা যাবে না অনেক লোকের আপনারা বসছেন আসলিম তাসলাম, বলেন আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করো শান্তি পাবে। জোরে করে আল্লাহু আকবার। এটা অমুসলিমদের কাছে মুসলমানদের প্রাথমিক দাওয়াত। এই দাওয়াত দিয়েছে হারাম বিন মিলহান। লম্বা সফর করে গিয়েছেন, দিনের পর দিন সফর করে আল্লাহ নবী দাওয়াতটা নিয়ে গিয়েছেন। গিয়ে কাফেরের সামনে দাঁড়ায় বলিষ্ঠ কণ্ঠে বলেছে আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করো শান্তি পাবা। কাফের এক মুহূর্ত দেরি করে নাই, তরবারি বের করে ফেলেছে। হারাম বিন মিলহানের মাথার মধ্যে আঘাত করেছে, দরদর করে রক্ত গুলা ঝরা শুরু হয়ে গেছে। উনি রক্তের ভিতরে হাত দিয়ে বলতেছিলেন আল্লাহ ফুস্তু রাব্বিল কাবা, ও কাবার মালিক আমি বিজয়ী হয়ে গেলাম, আমি বিজয়ী হয়ে গেলাম। ইসলামের জন্য যখনই রক্ত পড়েছে, এই রক্তের মধ্য দিয়ে যিনি বিজয় দিয়ে দিয়েছেন তিনি কি? কয়েকদিন আগে আপনি তাকা দেখেন, কোরআনের দাস চলতেছে মসজিদের ভিতরে, সেখানে গিয়ে আপনি ক্ষমতার দাপট দেখায়া পিটায় আপনি মানুষকে রক্তাক্ত করলেন। আপনি মনে রাখেন, এই রক্ত কথা বলবে, এই রক্তের উপর দাঁড়া কালেমার পতাকা পতপত করে উড়বে, আটকা দিতে পারবে না, পারবে না, পারবে না। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো জয় জয় আলো, সংসদের আলো আল কোরআনের আলো, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই যে আমরা অনেক সময় মনে করি মারতে পারলেই জিতে গেলাম, হারাম বিন মিলহান বুঝাই দিয়ে গেছে মেরে জিততে পারে নাই, বরং মরে জিতেছে। ঠিক কিনা বলে? প্রিয় ভাইয়েরা আমার, যতজন আমার সঙ্গে আছেন, এখন 6 নম্বরে পরিপূর্ণ ইসলামে প্রবেশ করার জন্য মুনাফিকি বাদ দেওয়া লাগবে। তোমার ঠিক তো কয় না? মুনাফিকি কেমনে করে একটু বুঝাই দেয়। আমাদের দেশে খালি আমরা মনে করি মাশাআল্লাহ মাদ্রাসা ছাত্ররা মনোযোগ আসেনি, মাদ্রাসা ছাত্ররা এখন চিন্তা করতেছে হুজুর ইশারা দিলেই চলে যাও। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। না আর বেশিক্ষণ না, আমিও সেই দিকে চলে আসছি ইনশাআল্লাহ। আর অল্প একটু আপনার মনোযোগী হন ইনশাআল্লাহ। আল্লাহ যেন এই মাহফিলটাকে কামিয়াবি দান করেন, পড়েন আমিন। 6 নম্বরে প্রিয় ভাইরা আমার, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। ও নবী, এত কিছুর পরেও লোকেরা কি জাহিলিয়াতের দিকে যাবে? আজকেও তাকা দেখে, যারা মনে করে আগে ভালো ছিলাম, পরিপূর্ণ তারা জাহিলিয়াতের ভিতরে আছে। এখনো যারা লকডাউনের নামে
আগুন জ্বালায়া মানুষকে বিব্রত করতে চায়, পুরাপুরি তারা জাহিলিয়াতের ভিতরে আছে, ঠিক কিনা বলে? আমি কোরআন দিয়ে দলিল দিলাম, মন খারাপ করেন না। পরিপূর্ণ যদি ইসলামে প্রবেশ করতে চান তাহলে মুনাফিকি ছাড়তে হবে। যারা এখনো বলেন আগেই ভালো ছিলাম, ওরা ডিরেক্ট একটা মুনাফিকি করতেছেন, ঠিক কিনা কর? চায়ের দোকানে বসে দেখবেন বলবে যে আগেই ভালো ছিলাম, দুই একজন তখন পাশ থেকে বলবে ঠিকই কইছিস, আগেই ভালো ছিলাম, ইতিরে চা আরেক কাপ দে, বিল আমি দিব। এরকম যারা যারা বলতেছেন, কোরআন বলতেছে পরিষ্কার তারা জাহিলিয়াতের ভিতরে আছে। আপনি জুলুম দেখেন নাই, কি পরিমাণ জুলুম হয়েছে। এমন অনেক ভাই ছিল বিগত 16 বছরে একদিনের জন্য ঘরের ভিতরে ঘুমাইতে পারে নাই, 16 মাস যেতে পারে নাই। আপনার লজ্জা এখনই ভেঙে গেছে? 16টা বছর জুলুমের শিকার হয়েছে অসংখ্য আল্লাহর গোলাম। জসিমউদ্দিন রহমানী বাংলাদেশের প্রথিতযশা একজন আলেমী দ্বীন, ওনার আপন ভাইকে ধরে নিয়ে গেছে বলার জন্য যে বল তোর ভাই নিজে এই দলটা আবিষ্কার করেছে, আনসারুল্লাহ বাংলা টিম তোর ভাইয়ের দল। সে বলল যে আস্তাগফিরুল্লাহ, আমার ভাই এরকম কোন দলের নাম আমি জিন্দেগিতে শুনিনি, আমার ভাই এরকম দল করবে প্রশ্নই আসে না। ওনারে ধইরা নিয়া এমন ভাবে টাইট করে বেঁধে রাখছে কালো কাপড় দিয়ে। কিছুদিন পরে তার ভাইয়ের কানের ভিতরে পোকা হয়ে গেছে, এবং এই পোকা হওয়ার পরে এইভাবেই তার ভাই মৃত্যুবরণ করছে। একটা দুইটা দিন না, দিনের পর দিন তিনি জেলখানায় ছিলেন। তার ভাগিনা, তার শ্যালক সবাই একজনের পর একজনের ধীরে ধীরে আনছে, শুধু প্রমাণ করার জন্য যে তিনি আনসারুল্লাহ বাংলা টিম বানিয়েছেন। অনেক সময় দেখবেন অনেকে চিন্তা করেন যে কি অপরাধ করছে। এই একটা লোকের অপরাধ যদি আপনি চিন্তা করেন কি অপরাধ তার সঙ্গে করেছে, আপনি আর এটা বলতে পারবেন না কি অপরাধ করছে। এরকম অপরাধের ফিরিস্তি যাদের, তাদের পক্ষে যদি আপনি সাফাই গান, আপনি মনে করেন আগেই ভালো ছিলেন, এটা পরিষ্কার পাক্কা মুনাফিকি, ঠিক কিনা বলে? এরপরে আমার ভাইরা 7 নম্বর শুনেন, ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমা, আল্লাহর হুকুমের চাইতে সুন্দরতম আর কোন হুকুম হতে পারে না। আরেকটু আস্তে কোন, আল্লাহর হুকুমের চাইতে সুন্দরতম আর কোন হুকুম হতে পারে না। আল্লাহর হুকুম সবচেয়ে সুন্দর। অনেকের কাছে আমেরিকা সুন্দর লাগে, অনেকের কাছে ইউরোপ সুন্দর লাগে, অনেকের কাছে ভারত সুন্দর লাগে। আমি শুধু বলি, আজকে গিয়ে আপনি গুগলে সার্চ করেন, আমেরিকাতে বিগত 2-3 বছরে আপনি সার্চ করেন, অসংখ্য শুট ডাইরেক্ট 14-15 বছরের ছেলে স্কুলে এসে শুট করে দিয়েছে। এরকম শুট একটা দুইটা না, অসংখ্য ঘটছে আমেরিকার ভিতরে। যাদের কাছ থেকে আপনারা আদর্শ খুঁজেন, তাদের কয়দিন পরে পরে শুট চলে, ধর্ষণ চলে, অন্যায় চলে, রাহাজানি চলে, মারামারি চলে। হয়তো আপনার কান পর্যন্ত তারা আসতে দেয় না। চ্যাটজিপিটিতে আপনি সার্চ করে দেখেন, গুগলে আপনি সার্চ করে দেখেন, এই যে শুট করতেছে 14-15 বছরের যুবক, এগুলো আপনার সামনে প্রকাশ করে না, সৌন্দর্যগুলো প্রকাশ করে। কারণ এইগুলো প্রকাশিত হয়ে গেলে মানুষ বুঝে নিবে অন্য কোনো কিছু দিয়ে জাস্টিস কায়েম করা সম্ভব নয়, শান্তি আর নিরাপত্তা সম্ভব নয়। একমাত্র শান্তি নিরাপত্তার কিতাবের নাম কি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 8 নম্বরে জানায়া দিলেন, লিকাওমি ইউকিনুন, বুঝবে তো কেবলমাত্র তারা যারা পরিপূর্ণ রূপে আত্মসমর্পণ করবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা,
কাফা, পরিপূর্ণরূপে যারা ডুববে তারাই কেবল বুঝবে, আর তারা শয়তানের পদাঙ্ক বাদ দিয়ে দিবে। শয়তান তোমাদের জন্য প্রকাশ্যে দুশমন। এই জমিনের বুকে 10টা কারণে দোয়া কবুল হয় না। আওয়াজ করে বলেন কয়টা কারণ? 10টা কারণের ভিতরে একটা কারণ এমন, ওয়া আনতুম তারিফুন আন্না শাইতান আদুকুম, সবাই আমরা জানি শয়তান আমার আপনার জন্য নিকৃষ্ট দুশমন। প্রতিনিয়ত তারপরেও শয়তানের দিকে আমরা যাই, শয়তানের পদাঙ্ক অনুসরণ করি। শয়তানের 3টা চাবি আছে, জোরে বলেন কয়টা? আর জোরে কয়টা? এই 3টা চাবি আজকে একটু বোঝার চেষ্টা করেন, দেখেন কার কার মধ্যে আছে। ইদাস্তাকসারাল ইনসানু বিনাফসিহি, আপনার আমলগুলোকে শয়তান বড় বানায় দিবে। মাঝে মাঝেই বলবে ইমাম সাহেবের কাছে এসে, ইমাম সাহেব একটা লোকেও তাহাজ্জুদ পড়ে না, আমি কিন্তু তাহাজ্জুদ ছাড়ি না। 70-80 রাকাত তাহাজ্জুদ পারলে বেশি পড়ি হুজুরদের চাইতে। ইনজুল্লাহ আছে না নাই? এটা শয়তানের 1 নাম্বার চাবি। যে বেশি বলে যে আমি খুব ইবাদত করি, আমি খুব বুজুর্গ, আপনি তারে বলবেন যে শয়তানের প্রথম চাবির মধ্যে তুমি ধোঁকায় পড়ে গেছো। 1 নাম্বার চাবিটা হইতেছে ইবাদতের কথা মানুষের কাছে গিয়ে গিয়ে বলবে, আহারে আজকে জামাতের সাথে নামাজটা পড়লাম, কয়টা মুসল্লি, আমি কিন্তু কোনো সময় জামাত ছাড়ি না, জামাতে পড়ে। এই যে আপনি আরেকজনকে গিয়ে খবরটা দিচ্ছেন, শয়তানের প্রথম চাবিটা সফল হয়ে গেছে। তাহলে হুজুর বলবো কেমনে? বলার কি কোনো সিস্টেম আছে? কেমনে বলবেন? আজকে নামাজ আল্লাহ তাআলা পড়ার তৌফিক দিছেন, খুবই আফসোস লাগলো মাত্র 5 জন আমরা। যদি পুরা মসজিদটা মুসল্লি দিয়ে ভরে যেত। এটা শয়তানের ধোঁকা থেকে আপনি বের হতে পারছেন, জোরে করে আল্লাহু আকবার। 2 নাম্বার, শয়তান আপনাকে বলবে ইদা আমিলতা শাইআন কামা আমিলতান নাস, তুই তো এরকম করেছিস যে এরকম মানুষ করে, সবাই গুনাহ করে, তুইও গুনাহ করেছিস, হতাশার কোনো কারণ নাই। এরকম গুনাহ সবাই করে, এরকম পর্ন মুভি সবাই দেখে, এরকম মিথ্যা সবাই বলে, এরকম অন্যায় সবাই করে, এরকম পাপ কাজগুলো সবাই করে। এইটা বলে শয়তান আপনাকে 2 নাম্বার চাবি দিয়ে দিয়েছে। গুনাহ যখনই হয়ে গেছে, শয়তানের পদাঙ্ক থেকে আপনি বের হয়ে যান, মালিকের সামনে বলেন আল্লাহ অনেক বড় গুনাহ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, আপনি যদি মাফ না করেন মাফ তো পাওয়া যাবে না। আল্লাহ আপনি আমারে মাফ করে দেন। যখনই আপনি ক্ষমা চাইলেন, ওই রাতেই যদি আপনার শেষ রাত হয়ে যায়, হতে পারে যিনি মাফ করে দিবেন তিনি কে? 3 নাম্বার চাবি, দা আজাবাল ইনসানু বিরাইহি, শয়তানের 3 নাম্বার চাবি। কয় নাম্বার চাবি? কোন প্রশ্ন আসেনি? কোন প্রশ্ন আসেনি? মাশাআল্লাহ। তাহলে এবার 3 নাম্বারটা একটু মিলিয়ে দেখেন। 3 নাম্বার চাবি হচ্ছে নিজের সবচেয়ে বড় মনে করা। এটা আমাদের ভিতরে এখন আছে না নাই? আমি সবচেয়ে বড় বক্তা। আবার এটা কাইটা লাগাই দেন না, খবরদার। আপনি যদি মনে করেন নিজে নিজে, আমি মনে করি যে আমি সবার চেয়ে বড় বক্তা, এরকম বক্তা বাংলাদেশে এখন তৈরি হচ্ছে ইদানিং। শয়তানের 3 নাম্বার চাবি এমন ভাবে লেগে গেছে। আপনি যদি মনে করেন আমি সর্বপ্রথম বলেছি, আমি সর্বপ্রথম করেছি, আমি একমাত্র দিনের কাজ করি, অন্য কেউ কোনো কাজ করে না, শয়তানের 3 নাম্বার চাবি আপনার উপর কাজ হয়ে গেছে।
এরকম লোক এখন সমাজের ভিতরে আছে না নাই? এই যে তাবলিগ জামাতের মেহনতের সাথী ভাই যারা আছেন এখানে আছেন না? কে কে আছেন দেখি, একটু হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ, টান টান করে হাত উঠান। লিল্লাহে তাকবীর। এবার হাতগুলো নামা। মাশাআল্লাহ, ওইখানে কিসের আওয়াজ? ও আচ্ছা আচ্ছা, দুলনা, এটা অসুবিধা নেই। লিল্লাহে তাকবীর। আচ্ছা ঠিক আছে, একটু জোরে আল্লাহকে ডাক দেন, বলেন আল্লাহু আকবার। এক নম্বর চাবিটা বলছিলাম, আমলের কথা শয়তান আপনি দিয়ে প্রকাশ করায় দেয়। 2 নম্বর চাবির কথা বলছি, এই যে দুলনাটা, এটা অবশ্যই মাহফিলের শুরুতে এটা বন্ধ করা দরকার ছিল। আমি তো এটা খেয়াল করিনি, আমি তো মনে করছি মিছিল হইতেছে। থাক থাক, এখন যা হওয়ার হয়েছে। এখন তো মাহফিলের শেষ সময় আছি, এখন আর এটা নিয়ে মাথা না গামাই, ওইদিকে না যায়। 1 নম্বর চাবি শয়তানের প্রথম চাবি। সেই চাবিটা কি? শয়তান চাবি দিয়ে বলে তোর আমলের কথা আরেকজনের বল। 2 নম্বর চাবি কারো মনে আছে? 2 নম্বর চাবিটা কি? যেরকম গুনাহ তুমি করতেছো সবাই করে, কাজেই গুনাহ করো, কোনো অসুবিধা নেই। শয়তানের 2 নম্বর চাবি। 3 নম্বর চাবি, শয়তান আপনাকে বুঝাই দিবে তোমার চাইতে বড় আবার কে। তখনই আপনি যারে তারে যা ইচ্ছা তাই বলবেন। মাইক পেলে আপনি ভুলে যাবেন এই মাইক আল্লাহর দেওয়া একটা প্রদত্ত নেয়ামত। এই মাইকে উঠে যা ইচ্ছা তাই ওয়াজ করবেন না। আমরা বাংলাদেশে এমনও বক্তা দেখেছি, লাভ দিয়ে চেয়ারের উঠে গেছে, আজকে ওয়াজ করব। বাংলাদেশে এমনও বক্তা আমরা দেখেছি, মাইক থেকে যারে যা ইচ্ছা অকথ্য ভাষায় তাই বলতেছে। গাঁজাখোর! এটা মাইকে বলার কথা না। অন্তত এই শেষ সময়ে এসে কাঙ্ক্ষিত বাংলাদেশের ওয়াহদাতুস সুফুফ, ওয়াহদাতুস সাফ এক কাতারে আসার আগ মুহূর্তে এখন আর গালাগালির সময় নেই। আমি আজ থেকে 10 বছর আগে এখানে একটা গল্প বলছিলাম, কারো মনে আছে কিনা জানি না। এই মাঠে কি মাহফিলটা হয়েছিল? আচ্ছা, কে কে ছিলেন ওই মাহফিলে দেখি? মাশাআল্লাহ, ক্যামেরাম্যান যে ছিল সে আছে, আর একজনও ছিলেন না। এর মধ্যে তো অনেক লোক, মাশাআল্লাহ, এর মধ্যে অনেক লোক চলে গেছে দুনিয়া থেকে বিদায় নিয়ে, ঠিক না? 10 বছর তো অনেক লোক হয়তো বিদেশ চলে গেছে। আমি একটা উদাহরণ প্রায় সময় দিতাম, এই মাহফিলে দিয়েছিলাম। সেটা হচ্ছে, বনের ভিতরে বলদ ছিল 3টা। কয়টা? প্রথম বলদটাকে খাওয়ার আগে লাল আর কালো বলদের সঙ্গে এসে সন্ধি চুক্তি করেছে বাঘ, যে তোমাদের দুজনের সঙ্গে সন্ধি করতে চাই, এক কাজ কর, তোরা মিলে সাদা বলদকে মেরে খেয়ে ফেল। তো বলতেছে আস্তাগফিরুল্লাহ, কি কর? এটা কিন্তু কোরআন হাদিস না, একটা গল্প। এটা কি কোন আমরা কেমনে মেরে খাই? এক কাজ করেন, আপনি মেরে খেয়ে ফেলেন মহাশয়, আমরা কিছু বলবো না। এক জাতীয় ভাই, আমরা কেমনে মেরে খাই, আপনি খান। প্রথম দিন শেষ, সাদা বলদ। বনের মধ্যে বলদ আর বাকি আছে কয়টা? 2টা। দ্বিতীয় দিন আসছে কালো বলদের কাছে, এসে বলে তোরটা কি কোনো কালার? সাদা তো একটা কালার ছিল, তোরটা তো কোনো কালারই না। এক থাবা দিয়ে কালোটারের শেষ। পরের দিন আসছে লালটার কাছে, এসে বলতেছে তোরে খাইতাম সবার আগে, কিন্তু খাই নাই। আগে একটা ঐক্য ছিল, ওই ঐক্য ভেঙে এখন তোরে খাওয়ার জন্য আসছে। এবার লালটা বলতেছে ঠিক আছে ভাই, আমি জানতাম তুমি আমারে খাবা। আমি পাহাড়ের উপরে উঠে একটা কথা বলে নেমে আসি, তারপরে তুমি আমারে খাও। ওই লাল বলদ পাহাড়ের উপরে উঠে বলতেছিল, উকিল তুই ইয়াউমান ইয়াউমান উকিলা থাউরুল আবিয়াদ। ওই দিন আমাকে খেয়ে ফেলা হয়েছে, যেই দিন সাদা বলদকে খেয়ে ফেলা হয়েছে,
ও বাংলার মুসলমান, এখনো বোঝার চেষ্টা করেন। আজকে যদি ঐক্যবদ্ধ না হন, আবার আল্লামা সাঈদী রাহমাতুল্লাহ আলাইহির মতো করে যেই দিন আল্লামাকে ধরা হয়েছিল, ওই দিন মামুনুল হক উনাকে অ্যারেস্ট করা হয়েছিল, সমস্ত আলেমদেরকে অ্যারেস্ট করা হয়েছিল। যদি এখনো বুঝতে বাকি থাকে, সামনের দিন আসবে এমন, আপনি আমি ইখতিলাফ করতে থাকবো ঠিক, আমার আপনার গর্দান কেটে দিবে, টুপি কোন জায়গায় পড়বে ওই ইখতিলাফের সময় থাকবে না মুসলমান। এজন্য সময় থাকতে থাকতে ইখতিলাফ ভুলে গিয়ে আগামীর বাংলাদেশ গড়ার জন্য আলেমদের ঐক্যবদ্ধ হওয়া লাগবে, এর কোনো বিকল্প নেই। তিনটা অপশন নবীজির সামনে আল্লাহ তাআলা দিলেন। এটা বলার মধ্য দিয়ে যদি আমি বিদায় নেই, আপনারা কষ্ট পাবেন? মাশাআল্লাহ, তিনটা অপশন নবীজির সামনে আল্লাহ তাআলা দিলেন। এক নাম্বার অপশন দেওয়া হলো, কুল হুয়াল কাদিরু আলা আন ইয়াবআসা আলাইকুম আযাবান মিন ফাওকিকুম। ও নবী, আযাব আসবে উপরের দিক থেকে, আপনার উম্মত উল্টা পাল্টা করলে উল্কি পিণ্ড পড়বে, আগুন পড়বে, শিলা পড়বে, বড় বড় পাথর খন্ড গুলা ভেঙে ভেঙে পড়বে, আযাব গজব দিয়ে শেষ হয়ে যাবে। নবীজি কান্না শুরু করলেন, আয় আল্লাহ তাআলা, জীবনে কোনদিন উম্মতের দেখি নাই, এই উম্মতকে এত বড় আযাব দিয়েন না। নবীজির কান্নার কারণে আল্লাহ পাক দ্বিতীয় নাম্বার অপশন দিলেন, আও মিন তাহতি আরজুলিকুম। ও নবী, পায়ের নিচ থেকে আযাব আসবে, ভূমিকম্প হবে, টর্নেডো হবে, ঘূর্ণিঝড় হবে, এমনকি ভূমি ধস হয়ে যাবে। ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, বাতাসের সঙ্গে আগুন আসবে, কাতারে কাতারে মানুষগুলা মারা যাবে। নবীজির মন নরম হয়ে গেছে, আল্লাহ আপনি আমার উম্মত রে এত বড় আযাব দিয়েন না, জীবনে কোনদিন উম্মতের দেখি নাই, এত বড় আযাব দিয়েন না। এবার তিন নাম্বার অপশন আল্লাহ পাক জানায় দিলেন, আও ইয়ালবিসাকুম শিয়াআ ওয়া ইউযীকা বা'দুকুম বা'সা বা'দ। ও নবী, তাহলে শুনে রাখেন, আযাব আসবে এমন, আপনার উম্মত বিভক্ত হওয়াকে পোশাক বানায় নিবে। বিভক্ত হওয়াকে কি বানাবে? জোরে কোন পোশাক? বুঝছেন না বুঝছেন? এই যেটারে কয় পোশাক, দেখছেন? আরে সুবহানাল্লাহ, এরা এতজন কই থেকে আসলো, আমি তো এতক্ষণ দেখি না এদেরকে। হায় রে, এই ভাইগুলোর দিকে আমি একবারও তাকাইতে পারি না, আমি মনে করছি যে এই দিক আর এই দিক। তাকাই দেখি এখানে অনেকজন আল্লাহর গোলাম আছে, আল্লাহ সবাই দিনের জন্য কবুল করুক, পড়েন আমিন। এই যে দেখেন আমার সাথে একটা পোশাক আছে, আপনার পোশাকটা একটু ধরে দেখেন, দেখেন একটু টান দিয়ে দেখেন, খুলে কোন খুলে? এটার নাম লিবাস। এটার নাম কি? দেন আল্লাহ কি শব্দ দিছে, ওয়ায়ালবিসাকুম শিয়াআ, পোশাক বানায় নিবে আপনার উম্মত। দলাদলি, মতবিরোধ, একজন আরেকজনের কাছ থেকে দূরে সরে যাওয়াকে পোশাক বানায় নিবে। আজকে একটু বাংলাদেশের দিকে তাকায় দেখেন, আমরা পোশাক বানায় নিয়েছি, ইখতিলাফ করতেই হবে, ইখতিলাফ ছাড়া চলতে পারবো না, ইখতিলাফ লাগবেই। তো নবীজি বললেন, আল্লাহ এই অপশন ঠিক আছে, আগে দুইটা বড় কঠিন, আকাশ থেকে মায়ের আসলে উম্মত শেষ, জমিন থেকে মার আসলে উম্মত শেষ। আল্লাহ তিন নাম্বার যেটা বললেন, ভাই ভাই আর মারামারি কতক্ষণ চলবে, সামনে তো ঠিক হয়ে যাবে, এইটা ঠিক আছে। 54টা বছর শেষ হয়ে গেছে, এইবার যে সুযোগটা পাইছেন, এইবারও যদি দলাদলি করার কারণে আপনার হাত থেকে ছুটে যায়, আগামী 100 বছরেও
এই সুযোগ আর মিলিবে আরে কথা কয় না, মিলবে। শুনে রাখেন, আজকের মাহফিল থেকে কবে আবার বলতে পারবো জানি না। আজকের মাহফিল থেকে বলে যাই, এখনো আমরা ভারতের পেটের ভিতরে আছি, ঠিকটা কিন্তু হইল না। এখনো আমরা আগ্রাসনের ভিতরে আছি। বাংলাদেশে ডক্টর জাকির নায়েক সাহেব আসবেন, সারা ওয়ার্ল্ডের একজন কত বড় স্কলার, তিনি আসবেন, আমরা খুশি হয়েছি। কিন্তু হঠাৎ করে ভারতের চোখ রাঙানিতে তিনি আসতে পারল না। জানিয়ে দেওয়া হলো ওনার সিকিউরিটিগত কারণে আমরা ওনাকে আসতে দিতে পারতেছি না। শুধুমাত্র ভারত চায় না বলে ডক্টর জাকির নায়েক তিনি আসতে পারলেন না। অথচ পর্নস্টার এরকম বিশ্ব, সে বাংলাদেশে আসতে কোনো বাধা নাই, কোন ক্রিকেটার আসতে বাধা নাই, কোন নায়ক আসতে বাধা নাই, আলেম আসতে বাধা কেন? কারণ অনেক মানুষের ভিতরে দিনের একটা গণজোয়ার তৈরি হয়ে যাবে। উনি মালয়েশিয়া যায়, কোনো অসুবিধা নাই। আফ্রিকার দেশগুলোতে সফর করে, যেই দেশে ম্যাক্সিমাম খ্রিস্টান, ওইখানে কোনো সমস্যা নাই। উনি ইউরোপে সফর করে, অসুবিধা নাই। কিন্তু আমার দেশে আসতে অসুবিধা কোথায়? ভারত চায় না, এটাই অসুবিধা। তাহলে আমরা এখনো তাদের পেটের ভিতরে আছি। এই পেটের ভিতরে থেকে পরিষ্কার ভাবে শুনে রাখেন, পরিস্থিতি এমন ভয়াবহ হবে, নবীজির হাদিস সত্য, মুসলমানদের রক্ত টাকলু পর্যন্ত পৌঁছায়া যাবে, এরপরে মুসলমানের বিজয় নিশ্চিত হবে। বলেন আল্লাহু আকবার। আমার শেষ কথা বলি একটা হাদিস থেকে। আগামী দিন যদি আপনি শয়তানের পদাঙ্ক অনুসরণ করে ভুল করেন, 6টা খেসারত দিতে হবে বাংলাদেশকে। কয়টা? এটা বাংলাদেশের জন্য রেড অ্যালার্ট। এই হাদিসটা বললে অনেকে আমার উপর রাগ করবেন, আমি কি বলবো? 1 নম্বর খেসারত দেওয়া লাগবে, ইমারাতুস সুফাহা, নির্বোধ লোকেরা নেতা হয়ে যাবে। আওয়াজ করে বলেন কারা? আরেকটু জোরে কোন কারা? নির্বোধ লোকেরা নেতা হয়ে যাবে। 2 নম্বর খেসারত দেওয়া লাগবে, কাসরাতুস শার, নতুন নতুন শর্ত আসবে। আগে যেমন আলেমদেরকে ঘায়েল করার জন্য 16টা বছরের অন্য কোন শব্দ না পারলেও রাজাকার রাজাকার বলে গালি দেওয়া হতো, নতুন করে জঙ্গিবাদ আর মৌলবাদ বলে গালি দেওয়া হয়। কি ঠিক? ঠিক নেই? তার মানে বোঝা যায় কাসরাতুস শার, নতুন নতুন শর্ত আসবে। এই আলেমদেরকে ঘায়েল করার জন্য আগে বলা হতো রাজাকার, এখন বলা হবে মৌলবাদ আর জঙ্গিবাদ। আপনি বুঝে নিবেন প্রতিহিংসা শুরু হয়ে গেছে। ঠিক নেই? আরে ঠিক না হয় কেমন? আমার রসুলের কথা। 3 নম্বর খেসারত দেওয়া লাগবে, বিয়াউল হুকম, টাকার বিনিময়ে মামলা বাণিজ্য হবে। বিয়াউন মানে বিক্রয় হবে, ক্রয় বিক্রয় করা হবে। হুকম মানে বিচারকে টাকার বিনিময়ে আইন আদালত গুলা সব বিক্রি হয়ে যাবে। আমার মনে হয় বাংলাদেশে এখন নতুন করে মামলা বাণিজ্য চলতেছে। কথা তো কয় না সবাই। মামলা সব উঠে ফলে, মামলা যা আছে সব উঠান। মামলা বাণিজ্য কাকে বলে? তাহলে 3 নম্বর, এটা নবীজির হাদিস বলতেছে, যদি আপনি ভুল করেন বিজয়ের পরে 3 নম্বর খেসারত, আইন আদালত সব টাকার বিনিময়ে বিক্রি হবে। সারা বাংলাদেশে হলেও মালংঘাটে হয় নাই। একজনকে আরো বেশি ইউজ, ইতিরে চিনি পেলাম তাড়াতাড়ি। এবার একটু চিন্তা করেন, এটা রাসূলের হাদিস না, তার মানে এগুলো সব দেখতেছি না আমরা চোখের সামনে। 4 নম্বরে প্রিয় ভাইয়ারা আমার, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন ইস্তিগফাফাম বিদ্দাম,
চতুর্দিকে রক্তের বন্যা বয়ে যাবে, এটাকে বলা হয় গৃহযুদ্ধ। সুদানে যেরকম চলতেছে এরকম একটা গৃহযুদ্ধের পূর্বাভাস বাংলাদেশে দেখা যাচ্ছে। এজন্য আল্লাহর কাছে আজকে থেকে পানাহ চেয়ে নেন, আমরা গৃহযুদ্ধ দেখতে চাই না। আল্লাহ এই জমিনে অনেক রক্ত ঝরেছে, এই জমিনে আল্লাহ দিনকে আপনি বিজয়ী বানায় দেন, পড়েন আমিন। এরপরে নবীজি বলছেন 5 নম্বরে কাতিয়াতুর রাহিম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, ভাই ভাইরে চিনবে না। আপন ভাই হওয়ার পরেও সামান্য জায়গা জমির জন্য নিজের দল এখন ক্ষমতার মুখোমুখি, এই জন্য আরেক ভাইয়ের সম্পদ লুণ্ঠন করে কেড়ে নিবে। ঠিক নি? ঠিক নি? 6 নম্বরে প্রিয় ভাইয়েরা আমার, আকাল্লুহুম ফিকহান, যাদের বুঝ নাই, যারা নির্বোধ, এই রকম নির্বোধদেরকে ক্ষমতা দেওয়া হবে। এখনো তাকায়া দেখেন নির্বোধ ব্যক্তিগুলা এখনো ক্ষমতার চেয়ারে বসে আছে, ঠিক কিনা বলে? যে আলেমরা রক্ত দিয়েছে 5 আগস্ট, এত জুলাই সনদ করা হইল, আলেমদের নামগুলা কোথায়? যে আলেমরা রক্ত দিল, যে আলেমদের শাপলা চত্বর সাক্ষী হয়ে 5 আগস্টের বিজয় ছিনিয়ে আনার ক্ষেত্রে আল্লাহর রহমত নাজিল হলো। নাকি কোটা আন্দোলন, এটা তো ছোটখাটো বিষয়। এর চেয়ে কত বড় বড় আন্দোলন পকেটের ভিতরে বইরা তারা এরকম নিয়ে ফেলছে। কোথায় কোটা আন্দোলন? এগুলা কবে পকেটের ভিতরে চলে যেত। কিন্তু আল্লাহ চেয়েছে এমন একটা ইস্যু দিয়ে পরাজয়টা হবে, মানুষ তাকায় বলবে আল্লাহু আকবার, কেমনে সম্ভব? তাই তো এজন্য যতজন আমার সামনে বসা আছেন, রাগ গোসা করেন না আমার উপরে। শেষ কথা বলি আপনাদেরকে, বাংলাদেশটা যদি আবার ঠিক করতে চান, একটা সুযোগ আল্লাহ তাআলা আপনাদেরকে আমাদেরকে দিয়েছে। এই সুযোগটা আল্লাহর হস্তে কাজে লাগান। মেহেরবানি করে নিজেদের বুঝকে উন্মুক্ত করুন। প্রশ্ন করুন, আমি একজন মুসলমান, আমি তো শুধুমাত্র কেবলমাত্র কোন পদের জন্য দল করতে পারি না, আমি দল করা লাগবে কেবলমাত্র কার জন্য? সেই বুখারীর শেষ হাদিসটা শোনায়া, সেই বুখারীর একটা হাদিস শোনায়া শেষ করতে চাই। হাদিসের মধ্যে আছে লা ইউকাল্লিমুহুমুল্লাহ, আল্লাহ সেদিন কথা বলবেন না, ওয়ালা ইউযাক্কিহিম, দয়া দেখাবেন না, ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, আল্লাহ তাকাবেন না। কার দিকে? ওই লোকটার দিকে যেই লোকটা নেতার কাছে গিয়ে বলবে রাজুলুন বায়আ রাজুলান লা ইউবাইউহু ইল্লা দুনিয়া, নেতা আজকে থেকে আপনার দল করি, নেতা তোমার ভয় নাই। এরপরে কয়েক করে আসফত ছাড়ি নেই, পরে কয়দিন পরে দেখে নেতার নমিনেশন নাই। ঠিক নি? ঠিক নি? যে দেখে নমিনেশন নাই, এটা আস্তে স্লোগান পাল্টায় পাল্টাই তারা তো সাথে সাথে কয় নেতা তোর দরকার নাই, রাজপথে আর আমি নেই, ইতিহাস রাজপথে নাই। এই যে আপনি যেই লোকের পিছনে স্লোগান দিলেন শুধুমাত্র একটা ক্ষমতার জন্য, সহিহ বুখারীতে হাদিস আসছে, সহিহ মুসলিমে একই হাদিস আসছে, নবীজি বলতেছেন ওয়া ইল্লা লাম ইয়াফিলাহু, পদ পদবীর জন্য যারা দল করবে, জেনে রাখেন আল্লাহ আপনার দিকে লা ইউকাল্লিমুহুমুল্লাহ, আল্লাহ কথা বলবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, আল্লাহ পাক তাকাবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, মালিক সেদিন দয়া দেখাবেন না। আল্লাহ যদি দয়া না দেখান, কথা না বলেন, আল্লাহ যদি আমার দিকে না তাকান, তাকানোর মতো সেদিন কেউ নাই। আমার মালিক যদি সেদিন আমার জন্য হয়ে যায়, শাহাদাতের মৌতের তামান্না যদি আপনাদের থাকে, যদি আপনি বিছনায় শুয়েও মারা যান, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা, শহীদি মৌত যিনি দান করে দিবেন তিনি কি? শহীদ হতে পারেন নাই, বিছনায় শুয়ে মারা গেছেন, তারপরেও শাহাদতের মর্যাদা আল্লাহ দিবেন যদি খালি শাহাদতের তামান্না থাকে। খালিদ বিন ওয়ালিদ মওতার প্রান্তে তরবারি ভাঙছে কয়টা? লিল্লাহি তাকবীর, 9টা
5টা তরবারি ভাঙার পর যেদিন উনি ইন্তেকাল করবে ছটফট করতেছিল আর দাগগুলা দেখতেছিল, আল্লাহ এই দাগটা তোমার যুদ্ধের ময়দানে গিয়ে লাগছে, আল্লাহ তুমি তো আমার শহীদ করলা না। ওনার স্ত্রী বলতেছিল যে কাইদেন না, আল্লাহ আপনার শহীদ হিসেবে কবুল করে নাই কেন জানেন? আপনি হচ্ছেন সাইফুল্লাহিল মাসলুল, আল্লাহর খোলা ও মুক্ত তরবারি। আল্লাহ চায় না আল্লাহর তরবারিকে কেউ নিচে নামাতে পারুক। জোরে কোন আল্লাহু আকবার। এজন্য আপনি ময়দানে শহীদ হন নাই, তাতে কি? শাহাদাতের নিয়তে আপনি যুদ্ধে গিয়েছেন। বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি, বিছনায় শুয়েও যদি মারা যান শাহাদাতের মৌতের সওয়াব আল্লাহ দান করে দিবে। জোরে কোন আল্লাহু আকবার। আমরা শাহাদাতের মৌত চাই তো সবাই। আল্লাহ আমাদেরকে শহীদ হিসেবে কবুল করুক, পড়েন আমিন। শয়তানের পদাঙ্ক থেকে দূরে থাকার তৌফিক দান করুক, পড়েন আমিন। এখনই ফিলিস্তিন সহ মাজলুম মুসলমানদের জন্য দোয়া হবে। আমরা সবাই ইনশাআল্লাহ আমরা দোয়া করব। প্রিয় ভাইয়েরা আমার, আপনারা সবাই আমার সাথে আছেন, যারা যারা আছেন হাতগুলা টান টান করে উপরের দিকে উঠান। এবার জোরে সরে একটা তাকবীর দিবেন। কে দিবেন দেখি? হাত নামবে না, জোরে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বসেন বাবজান। মাশাআল্লাহ, এত সুন্দর স্লোগান দিয়েছে, আমি জিন্দেগিতে স্লোগান না শুনি না। হাতটা উঠান আপনার উপরের দিকে। মাশাআল্লাহ, কি স্লোগান দিছে? তাকবীরের কারণে ভয় করি না মরণে। সুবহানাল্লাহ, ইনকম তাকবীরে বাজি। এবার যারা যারা হাত তো নামি গেছে, মাশাআল্লাহ, টান টান করে উঠা। ওয়া কানাল ইনসানু কতুরা, হাত শুধু নামায় নিবেন তারা যারা কিপটা, যারা কৃপণ, যারা বখিল, তারা হাতগুলো নামান। এবার যারা কৃপণ না, তারা আল্লাহর উপরে ভরসা করে পকেটের ভিতরে হাত দেন, শুধু হারাম জিনিস ছাড়া যা আছে আল্লাহর নামে বের করেন, পকেটে হাত দেন, দেন বিসমিল্লাহ কইয়া। আমাদের মাহফিল কর্তৃপক্ষ বলছে, হুজুর একটু এলান করে দিলে জনগণ যদি একটু উৎসাহিত হয়। একটা লোকও যায় না। আজকে আমরা ফিলিস্তিন, সুদান সহ মাজলুম মুসলমানদের জন্য দোয়া করব, তারপরে আমরা বাড়ি যাব। মা বোন সহ স্প্যান্ডেলে যারা আছে, আজকের তৃতীয় দিনে মনে করেন আমরা আজকে আপনাদের এলাকার মেহমান হয়েছি। গতকালকেও আলেমদেরকে অনেক টাকা পয়সা দিতে হয়েছে, আপনারা জানেন। প্রত্যেক দিন এদের একটা ব্যয় আছে। 3 দিনের মাহফিলের পুরা ব্যয় এটা আপনাদের অর্থায়নে হয়ে থাকে। যদি ইনশাআল্লাহ দেশে ইসলামী সরকার চলে আসে, আর আপনাদের পকেটের টাকা দিয়ে মাহফিল করার ন লাগিব বাজি। আরে কথা কয় না, রাষ্ট্রীয় খরচে মাহফিল হবে। আমি এখন বলি গেলাম, রাষ্ট্রীয় খরচে মাহফিল হবে। মাহফিল ইন্ডোলে মাহফিল বাজি। মাহফিল কিরকম হবে আপনারা সাইড থাকবেন, খালি সাইজে চিন্তা করবেন। সুবহানাল্লাহ, ইন কি কারবার। মাহফিলের ভিতরে বক্তাকে বিষয় দেওয়া হবে, বিষয়ের বাহিরে একটা আলোচনা করারও সুযোগ নেই। মাস্ট বি নোটেড, এটা নোট করে আনতে হবে। এরপরে উনি সুন্দর করে মাহফিলে প্রেজেন্টেশন থাকবে, পিছনে বিশাল মনিটরের ভিতরে আপনি দেখায় দেখায় ওয়াজ করবেন। মুসলিম বিশ্বের অবস্থা কি, আগামী কোন কোন দেশে কিভাবে কিভাবে আপনারা যাবেন, কিভাবে মুসলমানদের বিজয় বিপ্লব হবে, সব দেখায় দেখায় ওয়াজ হবে ইনশাআল্লাহ। এই জন্য আজকের এই আয়োজন যেন সফল হয়, নিজের পকেটের টাকা দিয়ে কষ্ট করে যারা এই আয়োজনকে সাজিয়েছে, অর্থনৈতিক সংকট যেন ওনাদের না থাকে, কোনরূপ যেন কষ্ট না হয়, আমরা যেন প্রত্যেকে সহযোগিতা করি। আল্লাহ যেন তৌফিক দান করেন, পড়েন আমিন। প্রতিষ্ঠাতা মরহুম জমিরুদ্দিন এবং প্রবাসী মনির আহমদের ছেলে শেহাবুদ, তারপর আর কোন ইসলাম করতে আমরা এই আল হাসনাইনের, মাশাআল্লাহ, আল হাসনাইনের সম্মানিত স্বপ্নদ্রষ্টা যিনি ছিলেন, সমাজ কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা মরহুম জমিরুদ্দিন সাহেবের জন্য দোয়া চাওয়া হয়েছে। আমরা দোয়া করব ওনার জন্য। প্রবাসী মনির আহমেদ ভাইয়ের জন্য, ভাইয়ের ছেলে মরহুম মোহাম্মদ শিহাবের জন্য আমরা দোয়া করব। আল্লাহু আকবার। বাপ আছে, সন্তান চলে গেছে, আমরা দোয়া করব। মরহুম নুরুল ইসলাম ভুট্টু ভাইয়ের জন্য আমরা দোয়া করব ইনশাআল্লাহ। সবার জন্য আমরা মন থেকে দোয়া করব। আমরা কেউ না উঠি, শেষ ভালো যা, সব ভালো তা। তৃতীয় দিনের আজকের এই মাহফিল
অত্যন্ত। পীরে কামেল হযরত আব্দুল রশিদ রহমাতুল্লাহ আলাইহি। আর এই মাহফিলটা আমাদের যাকে স্মরণ করে আজকের এই মাহফিলের সুন্দরতম আয়োজন মরহুম মাওলানা আব্দুর রশিদ রহমতুল্লাহ আলাইহি, ওনার স্মরণে আজকের এই ইরসালে সওয়াব মাহফিল, এই মুবারক আয়োজনে ওনার জন্য আমরা মন থেকে দোয়া করি। আমরা প্রত্যেকে দোয়া করবো ইনশাআল্লাহ। ইস্তেগফার পড়তে থাকি, ইস্তেগফার পড়তে থাকি। আস্তাগফিরুল্লাহ 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 আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সবাই দিয়েছেন? আমরা মোনাজাতের দিকে যেতে পারি ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। اللهم عنا على ذكرك وشكرك وحسن عبادتك. اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد. اللهم إني عبدك وابن عبدك وابن أمتك ناصيتي بيدك ماض في حكمك عدل في قضاؤك. أسألك بكل اسم هو لك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن ربيع قلبي ونور صدري وجلاء حزني وذهاب همي. রব্বুল আলামিন মেহেরবান মালিক আমার মরহুম মাওলানা আব্দুর রশিদ রহমতুল্লাহ আলাইহির স্মরণে মালুমঘাটের আল হাসনাইন সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে 3 দিন ব্যাপী ঐতিহাসিক 15তম তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী লগ্নে আপনার শাহী আর মকবুল দরবারে হাত তুলেছি। রব্বুল আলামিন মেহেরবানি করে মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। আয় আল্লাহ, যারা যারা হাত উঠিয়েছি এমন কেহ নাই জীবনে কোনোদিন কোনো অন্যায় করি নাই। বড় বড় গুনাহ করেছি, প্রকাশ্যে গুনাহ করেছি, দিবালোকের ন্যায় সত্য কত গুনাহ করেছি, বন্ধুদের পাল্লায় পড়ে গুনাহ করেছি। মেহেরবান মালিক, যত গুনাহ করেছি মেহেরবানি করে জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ। আল্লাহ তাআলা জানি না কার কার না জানি মানা, ও ফুত বলে কেউ আর মাথার মধ্যে হাত বুলায় দেয় না, আদর করে কেউ আর ডাকে না। মায়ের কানের দুল খুলে রেখেছে, নাকের ফুল, হাতের বালা, গলার চেন খুলে রেখেছে, কিন্তু মা আপনার গুনাহগুলা খুলে রাখতে পারে না। আয় আল্লাহ,
জানি না কার কার না জানি আব্বা নাই, অন্ধকার কবরে চলে গেছে। সন্তানের সুনামে বাপ সবচাইতে বেশি খুশি হয়, সবচাইতে বেশি বাপ চায় আমার সন্তান আমার চাইতে বড় হোক, আমার চাইতে সম্মান বেশি হোক। আয় আল্লাহ, সেই বাপ যারা নাই, মেহেরবানি করে মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ। পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, যতজন আজকে আমরা হাত উঠাইলাম, এমন তো কেহ নাই যার মনে কোনো না কোনো স্বপ্ন নাই, কোনো না কোনো আশা নাই। আল্লাহ, আমাদের মন বড় অনেক আশা আছে, প্রত্যেকের মনের হালাল আশাগুলা পুরা করে দেন আল্লাহ। মা বাপ যাদের হায়াতে আছে, মা বাপকে হায়াতে তয়্যিবা দান করে দেন আল্লাহ। ইলাহুল আলামিন, প্রবাসীদের জন্য দোয়া করি। বিদেশে যার সন্তান আছে, প্রতিটা মুহূর্ত মায়ের মনটা কেমন কেমন যেন লাগে, সন্তান না জানি কেমন আছে। বিদেশে বিরাজ্যে যদি কারো পুত্র মারা যায়, পশু পাখি না জানিতে জানে তাহার মা, পশু পাখি না জানিতে জানে তাহার বাবা। আয় আল্লাহ, প্রবাসে যারা আছে, সুস্থতা নিয়ামত দিয়ে মা বাবার কোলে সুস্থ মতে ফিরে দিন আল্লাহ। আমিন। আল্লাহ তাআলা হাসনাইন পরিষদের প্রতিষ্ঠাতা মরহুম জমির উদ্দিন সাহেবের জন্য দোয়া চাওয়া হয়েছে। প্রবাসী মনিরউদ্দিন সাহেবের ছেলে মরহুম মোহাম্মদ শিহাবের জন্য দোয়া চাওয়া হয়েছে। নুরুল ইসলামের জন্য দোয়া চাওয়া হয়েছে। আরেকজন রুবেল, মোহাম্মদ রুবেল, এই আল হাসনানের সদস্য মোহাম্মদ রুবেল ভাইয়ের জন্য, যুদ্ধর মধ্যে ফরিয়ার এখনো নিখোঁজ। মোহাম্মদ রুবেল ভাইয়ের জন্য দোয়া চাওয়া হয়েছে। রাশিয়া দালাল চক্রের কবলে পড়ে এখনো তার খোঁজ পাওয়া যাচ্ছে না। রব্বুল আলামিন মা বাবার কলিজা কেমনে মানবে? ইলাহুল আলামিন, আকরামুল আকরামিন, যতজন আমরা হাত তুলেছি আল্লাহ, আমরা সবাই মিলে দোয়া করি, প্রবাস থেকে বিপদের কোনো সংবাদ দিও না রে আল্লাহ। ইসলামের জন্য যা লাগে আমার প্রবাসীরা দিন রাত খেটে মাথার গাম পায়ে জড়ায় দিনের জন্য ব্যয় করে, মায়ের জন্য ব্যয় করে, বাপের জন্য ব্যয় করে। মা বাপরে ফোন দিয়ে বলে যা মনে চায় বাজার থেকে কিনে খাও। আমি সন্তান তো দেখতে পারতেছি না, হাজার হাজার কিলোমিটার দূরে আছি, আমার মা বাপ যেন খানা দানায় কোনো কষ্ট না পায়। আয় আল্লাহ তাআলা, আমার প্রবাসীরা বড় কষ্ট করে অর্থ দেয়, শ্রম দেয়, মেধা দেয়। আল্লাহ, প্রবাসীদেরকে শরীর স্বাস্থ্যে তুমি সুস্থতা দান করে দিও আল্লাহ। রব্বুল আলামিন, আমার যুবকের আজকের মাহফিলে আসছে, দাঁড়ায় দাঁড়ায় শুনছে। আল্লাহ, আমার এই যুবকদেরকে দিয়ে আগামীর বাংলাদেশ তুমি গড়ে দিও আল্লাহ। আমিন। অনেক কিছু আমরা দেখেছি, এই জমিনে দিন কায়েম হয়ে গেছে, এমন একটা দৃশ্য আমাদেরকে দেখায় দিয়েন আল্লাহ।
মতভেদ মতবিরোধ সব ভুলে আল্লাহ আমাদেরকে এক হওয়ার ন্যাক হওয়ার তৌফিক দিন আল্লাহ রব্বুল আলামিন। এই মাটিতে অনেক রক্ত ঝরেছে, ফাঁসির মঞ্চে গিয়েছে ইলাহুল আলামিন, বলার মতো কেউ ছিল না, জানাজা পর্যন্ত পড়তে দেয় নাই। আয় আল্লাহ, সেই বাংলায় দাঁড়ায় সম্ভাবনা আমরা দেখতেছি। আল্লাহ এই সম্ভাবনাকে বিজয়ে রূপান্তরিত করে কালেমার পতাকা উড্ডীন বানায় দেন আল্লাহ। আজ ফিলিস্তিনে ভয়াবহ অবস্থা, বাড়িঘর সব বিধ্বস্ত হয়ে গেছে, ছোট ছোট বাচ্চা ক্ষুধার যন্ত্রণায় দৌড়াচ্ছে। আল্লাহ, সুদানের ভিতরে মুসলমানদের পেটগুলা পিঠের সঙ্গে লেগে গেছে। 1,40,00,000 মুসলমান গাছগাছালি খেয়ে পাতা পল্লব খেয়ে বেঁচে আছে। আল্লাহ মেহেরবানি করে মুসলমানদেরকে আর মার খাওয়ায়েন না আল্লাহ। ইউসলিহুল্লাহু লাহুম লাইলাতান ওয়াহিদা, এক রাতের ভিতরে বিজয় আসবে। আল্লাহ সেই বিজয় দিয়ে ইহুদিদেরকে পাগল বানায় দেন আল্লাহ। আল্লাহুম্মা ইজআলহুম মাজনুনান ওয়াজআলহুম মাসজুনান ওয়াজআলহুম মাজনুনা। আল্লাহ তাআলা ইহুদিদেরকে পাগল বানা দেন। আল্লাহ, আপনি ইহুদিদেরকে ধ্বংস করে দেন আল্লাহ। এমন একটা দিন ইহুদিদের জন্য এনে দেন, পাথর পর্যন্ত বলবে আমার পিছনে ইহুদি লুকায় আছে। আল্লাহ, জায়গায় জায়গায় ইহুদিদেরকে ধ্বংস করে দেন আল্লাহ রব্বুল আলামিন। আমার মা বোন যারা হাত তুলেছে, মা বোনদেরকে নামাজি, মা বোনদেরকে রোজাদার, মা বোনদেরকে স্বামীর আনুগত্যশীলা, লজ্জাস্থানের হেফাজতকারিনী বানায় দিয়েন আল্লাহ রব্বুল আলামিন। এ মাহফিল যারা শুনতে এসেছে, ছাত্র মানুষ পরীক্ষা দিবে, পরীক্ষা দিয়েছে, আল্লাহ আপনি প্রত্যেককে চক্ষু শীতল করা রেজাল্ট দিয়ে দিয়েন আল্লাহ রব্বুল আলামিন। আমরা নামাজ কায়েম করতে চাই, এই জমিনটাকে আবাদ করতে চাই। আল্লাহ, আপনি আপনার জমিনকে গোলামদেরকে দিয়ে আবাদ করায় দেন আল্লাহ। একদিন চলে যাওয়া লাগবে, বিদায়ের ক্ষণ চলে আসবে। যেদিন বিদায় না লাগবে, জবানে জারি করে দেন মধুরতম কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।